তুমি পুরো এসআরএস গুলো আগে অন করো। কি স্যার? এসআরএস গুলো অন করো আগে। এই যে এসআরএস দিলাম না। হুম। এই অনুযায়ী করছো? অনুযায়ী স্যার আমি বলি যে কোনগুলা হয় নাই আর কোনগুলা হয়েছে। আচ্ছা, এক থেকে শুরু করো, এক থেকে দেখি। আচ্ছা, এই যে এটা স্যার এক। হুম। তো বলছে গ্লোবাল মার্কেট প্রাইস দেখি। হ্যাঁ, ওই একটু। এটা হচ্ছে স্যার হোম পেজে যে অটো স্ক্রল, এখানে যদি আমি মাউসটা লড়াই এলাই তাহলে আর স্ক্রল হবে না, বন্ধ হয়ে যাবে আর কি। কিন্তু অটো কই, অটো হয়? হ্যাঁ, এই যে প্রথমে যখন একবার রিফ্রেশ দিলে তখন এটা অটো হবে, তারপর যখন দেখি, আমি মাউস সেটা লড়াবো দেখাও। বা আমি এই যে ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। এখন কি অটো হইতেছে? হ্যাঁ, তা তো আবার শুরু হবে কখন অটো? মানে তুমি মাউস বন্ধ করলে অটো হয়? হ্যাঁ হ্যাঁ, মাউস বন্ধ করলে ওটা, আমি যদি ক্লিক করি তাহলে আবার বন্ধ হয়ে যাবে। না, ক্লিক না, এই এরিয়ার বাইরে নিলে আবার অটো হবে? না, এরিয়ার বাইরে না, আমার রিফ্রেশে প্রথম যখন আমি আসবো তখন। আর যদি বারবার ওঠো হয় তখন তো আমার তো স্যার আমি আবার হোম পেজ আমার কি কন্টেন্ট আছে ওটা তো খেয়াল করতে পারবো না। না, বুঝছেন? মাউস আমি তো মনে করো এই যে টেবিলের বাইরে নিয়ে গেলে অটো হইলে ভালো হয় না? না, রিফ্রেশ মাউস করতে হবে। টেবিলের বাইরে নিয়ে গেলে ওটা হবে না, মানে আমার প্রথম যখন আমি হোম পেজে আসবো তখন এটা হবে। অটোর স্পিড কি বেশি দেখি, কি অবস্থা? আবার দেখি। না, অটোর স্পিড হচ্ছে গিয়া স্মুথ স্ক্রলিং এর মতো 100 করে দেওয়া হয়েছিল। স্পিডটা মনে হয় বেশি দেখি। বন্ধ হয়ে গেছে কেন? এটা আবার করা লাগবে আর কি। এটা হচ্ছে গিয়া মাউস টুল, আর এটার স্পিডটা হচ্ছে গিয়া আমার স্যার বুঝি না। দেখাইতেছি স্যার। এটা এই যে এই হিসাবে আমার স্পিড দেওয়া আছে, ফ্রেম রেট, তারপরে যে অ্যানিমেশন টাইম আর স্টেপ সাইজ এটা যদি আমি আরো কমায় দিই তাহলে আমার একদম স্লো হয়ে যাবে। না, তুমি ইয়েটা টাইম মানে স্পিডটা কমাই দাও। এটা হ্যালো সাইজুল, হ্যাঁ, অ্যানিমেশন টাইমটা একটু কমায় দেখ নয়তো। এই যে এরকম হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা, গিয়া আচ্ছা, এক নম্বরে হচ্ছে যে হোম ইফ ফোল্ডার এনি, পেজ স্ক্রল আনটিল মাউস মুভমেন্ট ওভার দ্য ডাটা টেবিল। আচ্ছা, তুমি ক্লিকই করছো, আমি বলছি আর কি মাউস মুভমেন্টের উপর। হ্যাঁ, মানে মাউস টেবিলের উপর নিলে বন্ধ হয়ে যাবে, আবার ইয়ে করলে, সরাই নিলে আবার শুরু করতে হবে। কিন্তু তোমাকে ফ্রেশ দিতে হয়, তাই না? স্যার রিফ্রেশ দেওয়া লাগে আর কি। ওইটা হচ্ছে গিয়ে স্যার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে ইউজ করা লাগবে, তো ওইটা তো মানে পসিবল না, ওইটা আমার প্রিমিয়াম করা লাগে অনেক, মানে প্রিমিয়াম কিছু প্লাগইন নেওয়া লাগে, তখন করা লাগে আর কি। আচ্ছা, দুই নাম্বারটা কি? ইফ এনি চেঞ্জেস ইন দ্য প্রাইস ইনস্ট্যান্টলি। এটা হচ্ছে গিয়া স্যার ইয়া মানে হ্যাঁ, কোন একটা প্রাইস চেঞ্জ হলে এটা মানে তোমার একটা আমরা ওয়েব। স্যার অ্যাডমিন প্যানেল যখন আমরা টেবিলে কোনো প্রাইস চেঞ্জ করব তখন সেটা সরাসরি আমরা উপরে দেওয়া দেবো, এমনিতে অ্যানিমেশনটা এটা আমরা করতে পারি না আর কি। যদি আমরা আচ্ছা, মানে এই যে টেবিলের মধ্যে কোনো অ্যানিমেশন করো নাই মানে ওয়েব, হ্যাঁ, আমি বলছি একটা ডাটা মানে। টেবিলটার মধ্যে কোনো অ্যানিমেশন করা হয়নি আর কি, যে মধ্যে যে আমার একটা প্রাইস চেঞ্জ হবে তারপর সেটা একদম উপরে চলে যাবে। তো এটা হচ্ছে আমরা যদি অ্যাডমিন থেকে যখন একটা দিব তখন আর কি দেবে। না, তাহলে রিসেন্টলি আপডেট হয়েছে সেটা আমি বুঝবো কিভাবে? যখন রিসেন্টলি আপডেট হবে তখন আমরা স্যার এই যে এখানে ধরেন যেটা আপডেট হয়েছে সেটা নামের পাশে আমরা মানে স্টার দিয়ে দিতে পারবো, যে কোনো একটা দিয়ে দিতে পারবো যে এটা তাহলে আমাদের এখানে একটা ইয়ে দিয়ে দাও, এই নামের পাশে তুমি একটা ওই যে কালার দিয়ে আপডেটেড প্রাইস। হ্যাঁ।
কালার এরকম দিয়ে একটা ইয়ে দিতে পারো। হ্যাঁ ওইটা দেওয়া যাবে স্যার, ওইটা সমস্যা নেই। তো এখনই তারপর দিয়া দে যদি যায় পারলে। বুঝছো কি বলছি? ওই যে তোমার জি স্যার, জি বিভিন্ন স্যার, জি ইয়ের স্যার, সাথে ট্যাগ ট্যাগ থাকে না, নিউ বা এরকম, তুমি আপডেটেড প্রাইস লিখে দাও। সাইজুল দিতেছি। এখনই দেখা দে স্যার তাহলে কইরা। ইয়েস স্যার, এখানে আমি এই যে প্রোডাক্টের নাম, এখানে আপডেটেড প্রাইস এই যে এখানে লেখা দিতে পারবো। না, তুমি এখানে তারপরে লিখে দিলে কি, এটা তো সব সময় থাকবে, কিন্তু অটোমেটিক তোমার টেবিলে আপডেট হইলে এটা অটোমেটিক নামের সাথে চলে আসবে। টেবিলটা তো স্যার, আমরা তো স্যার আমাদের প্রাইসটা এখান থেকে আপডেট করা লাগবে, অটোমেটিক তো আপডেট এমনিতে ইয়া করা হয় না আর কি। ওইটা তো স্যার আমাদের প্রজেক্ট পুরো টোটালটা রান করা লাগবে, ইয়া করা লাগবে, লাইভ করা লাগবে, তখন স্যার ওইটা এখানে অটোমেটিকটা আসবে না। আচ্ছা, এখানে তোমার এখন ডাটাবেস থেকে আসে না, তাই না? নাকি? না, এখন তো ডাটাবেস থেকে আসবে না। ওই তো ওটা এর উপরেই হতে হবে, মানে তোমার ডাটাবেস থেকে এটা আপডেট হইলে তখন তার সেই সাথে হ্যাঁ নামটা হ্যাঁ, চেঞ্জ তখন হবে। হ্যাঁ তখন লাইভ যখন করা হবে, যে আমরা যে পদ্ধতিতে ইয়াটা নিয়ে আসবো আর কি, মানে ইনফরমেশন গুলো নিয়ে আসবো, তখন সেটা স্যার ইয়া করা যায়। তখন আমি ডাটা টেবিল এটা টোটালটা মুছে দিব, তখন আমাদের সবগুলা থেকে তাদের এখান থেকে যে ডাটাটা আসবে সেটার সাথে আমার হোম পেজটা লিংক করা থাকবে আর কি। লিংক করা থাকবে, তাদের ইনফরমেশনটা যেই সব জায়গায় আছে সেই সব জায়গায় এসে অটো বসবে আর কি, এটা। আর এখন হচ্ছে গিয়ে আমরা স্যার একটা টেবিল সেট করছি, টেবিলটা হচ্ছে গিয়ে মানে আপনি যে টেবিলের মধ্যে যে ইয়াগুলা দিচ্ছেন সবগুলা ওইটা ইয়া করছি আর কি। ওই যে আচ্ছা তারপরে গ্লোবাল মার্কেট প্রাইস ক্যান বি শর্টেড আচ্ছা, বাই তাহলে ক্লিকিং এখন অন তোমার ডেটা। দুই নাম্বারটা তাহলে এগিয়ে আছে, তাই না? তিন নাম্বারটা কি? গ্লোবাল মার্কেট প্রাইস ক্যান বি sorted by clicking on table header and can be filtered by a search box keywords। আচ্ছা, তার মানে ওই যে টেবিল হেডারে তুমি ক্লিক করলে হ্যাঁ, এটা সর্ট হবে। এই যে যেমন আমার তুমি, শর্টিং, আমি যেমন প্রোডাক্টের নাম মানে লেটার অনুযায়ী শর্ট করতে পারবো, মানে তাহলে এটা মূল্য দেখি, মূল্য মূল্য প্রকারে ক্লিক করো। এই যে তাহলে এই খুচরাগুলো সব আগে। আবার পরিমাপের উপর ক্লিক করলে কিলোগ্রাম, কুইন্টাল, এই যে কুইন্টাল মানে তারপর যেটা সবার আগে ওইটা আসবে আর কি। তারপর এই যে আচ্ছা এখানে আমার কম আচ্ছা বেশি, বেশি কম। তারপরে যে আমি এখানে যে যা লিখবো, আমার এখানে এই যে 30 লিখলাম, যে 30 আমার যেই যেই মধ্যে 30 আছে সবগুলা আচ্ছা চলে আসবে এর সাথে সাথে লাইভ সার্চ। আচ্ছা, কেটে ডাল লেখো তো, ডাল। এই যে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তারপরে একটু যাও, 4 নাম্বারটা যাও। 4 নাম্বারটা হচ্ছে প্রেজেন্ট, মানে এই যে হাইলাইট গুলো টাইটেল করবার বলছিলেন। প্রেজেন্ট দ্য গ্রাফ অ্যান্ড দেখি করি, দেন চার্ট বক্স উইদাউট কনজেকশন এন্ড হাইলাইট ইন দ্য টাইটেল। আচ্ছা, মানে তোমার কনজেকশন ছিল, কাছাকাছি ছিল, বলছি একটু গ্যাপ দিতে, তাই না? হুম। আচ্ছা, এটা দেখি। হচ্ছে ড্যাশবোর্ডটা আমার লগ ইন পেজে থাকা লাগবে, তো আমার এই যে লগ ইন পেজ, লগ ইন পেজে এই যে ড্যাশবোর্ড, তারপর এই যে আমি সবগুলার এখানে বসাচ্ছি। টাইটেল গুলো একটু হাইলাইটেড ফর্মে দিতে বলছি। হ্যাঁ, টাইটেল গুলা এই যে আমি বড় করে দেয়া দিচ্ছি হুম, যেন বোঝা যায়। আচ্ছা ঠিক আছে। 5 নাম্বার হচ্ছে ডোন্ট শো ডিফারেন্ট ক্যাটাগরি চার্ট, বাট ও আচ্ছা, এখানে ওই যে ক্যাটাগরি তুমি যে হ্যাঁ, ডিফারেন্ট এই যে ডিফারেন্ট। এই যে যেগুলো আছে ড্রপ বক্স, মানে ড্রপ ডাউন হ্যাঁ, বক্স, এখানে স্যার এটা হচ্ছে গিয়া মানে আমরা এটা করছো মানে 5 আমাদের নাম্বারটা? আলাদা আলাদা চার্ট গুলা করা আছে, তো মানে আলাদা এগুলাকে আলাদা বলছে একটা ড্রপ। হ্যাঁ, হ্যাঁ, যেমন এই যে, আপনি বলছিলেন 3টা চার্ট একসাথে করা, একসাথে কইরা হ্যাঁ তারপরে হ্যাঁ, হচ্ছে ড্রপ ডাউন। তো এটা স্যার হুম, অনেক চেষ্টা করছি স্যার, হয় নাই, কোডিং কোডিং কইরাও মানে আমার থিম এডিটরে যাও কোডিং কইরা আমি মানে এটা পারি নাই আর কি। না এটা তো এই তোমার এই যে তুমি আলাদা আলাদা চার্ট দেখাইছো না, চার্ট দেখাবে একটা, তার উপরে একটা ড্রপ ডাউন ইয়ে দিবা, বক্স দিবা। হ্যাঁ বুঝতে পারছি স্যার, কিন্তু আমার তো এই যে ড্রপ ডাউনের মধ্যে লিংক করা লাগবে না, যে আমি যেই ড্রপের মধ্যে এমনিতে এটা করা যাবে যে স্যার আমার এই চারটা মানে তিনটা চার্ট তিনটা আলাদা পেজে করতে পারবো। তারপর উপরে আমি একটা মেনু দেওয়া দিতে পারবো, মেনুর নিচে নিচে 3টা দেওয়া দিতে পারবো, এই যে এই জায়গার মধ্যে ধরেন আমি মেনু দিতে পারবো। তো মেনু দেওয়া হয় না, তারপর সেই মেনুর নিচে আমার যেই চার্ট দরকার সেই চার্টের আমি টাইটেল দিতে দিব, আমার সাথে সাথে ওই চার্টের মধ্যে ক্লিক করলে আমার সাথে সাথে ওই চার্টের মধ্যে চলে যাবে, ওইটা আমরা করতে পারবো।
কিন্তু এটা স্যার যে তুমি আমি আলাদা যেরকম পেজে দেখাবা। হ্যাঁ হ্যাঁ আলাদা আলাদা পেজে দেখাবো তিনটা, আমার যেটা কিন্তু লাগবে আমি এখানে তো সেটার মধ্যে ক্লিক করলে সেটা চলে আসবে। এখানে তো মানে ক্যাটাগরি বাড়লে তখন কি হবে? ক্যাটাগরি বাড়লে আমি এখানে ওই যে মেনুর নিচে আমি ইয়া করে দিব, ওই যে ক্যাটাগরির মধ্যে ইয়া করলে সাথে সাথে ক্যাটাগরিগুলো নিচ দিয়ে লিস্ট হয়ে যাবে, আমার যেটা দরকার আমি সেটার মধ্যে ইয়া করবো। এখানে তো বোঝা যাবে না, এখানে লেখা থাকবে চার্ট, তারপর চার্টের মধ্যে আমি মাউস ক্লিক করলে তখন আমাকে লিস্ট দেখাবে যে আমার কোন ক্যাটাগরি চার্টটা দরকার, সেই ক্যাটাগরির চার্টের নাম থাকবে, ক্যাটাগরি থাকবে বিভিন্ন ভাবে, এই যে এইগুলো যেরকম ভাবে আছে এই যে এইটার মধ্যে এই যে যেরকম এইরকম এটার মতো করা হবে আর কি, মানে যে তাহলে তো তোমার ওই চার্টের যে আমি ড্রপ ডাউন বলছি, তাহলে এই চার্ট গুলাকে মেনুতে নিয়ে যেতে হবে তোমার। মেনুতে নিয়ে যেতে পারবো, আমি কোনো একটা হোম পেজের উপরে নিয়ে যেতে পারবো, বা যে কোনো পেজের যেখানে খুশি আমি সেখানে করা যাবে আর না কি। এই তো কিন্তু আমি আমার আমার তো ওটাই ক্রাইটেরিয়া ছিল যে তুমি যাতে ক্যাটাগরি যেরকম ড্রপ ডাউন বক্সে অ্যাড হয় এরকম তো মেনুতে অ্যাড হবে, তাহলে মেনুতে অ্যাড হলে মেনুতে ক্লিক করে তারপরে তোমার যেতে হবে ওরকম আর কি। মানে আপনি স্যার বলতেছেন যে এই মেনুটার মধ্যে না এই মেনু মানে যে কোনো মেনুতে, মানে তুমি যেমন একটু ক্যাটাগরিতে যাও একটু আগে, যেমন গ্রোসারি দেখি, নিচে যাও, দাঁড়াও, নিচে যাও, যেমন এখানে তুমি এই যে যেমন মনে করো এখানে যেমন তুমি বলছো ডেইলি টপ কোনটা জানি ক্যাটাগরির একটা দেখাও, কোন ক্যাটাগরির জানি দেখেছি না, এই এই যে যে আপনি ভেজিটেবলস, হ্যাঁ মনে করো ভেজিটেবল, ভেজিটেবলস, গ্রোসারি, প্রোটিন, এই তিনটা ক্যাটাগরি। প্রোটিন, এই তো মনে করো এই তিনটে। এখন হতে পারে না যে ক্যাটাগরি আরো বাড়লো, তাহলে আমি তখন কি করবো? তাহলে আমি যখন গ্রোসারি সিলেক্ট করবো তখন গ্রোসারির অনুযায়ী আমার দেখাবে, প্রোটিন সিলেক্ট করলে প্রোটিন অনুযায়ী দেখাবে। এখন তুমি মেনু থেকে দেখাও না ড্রপ ডাউন থেকে দেখাও, সেটা তুমি ঠিক করো কোথা থেকে কিভাবে দেখাবে, যাতে ইন্টারেকশনটা সহজ হয়। তাহলে এই যে স্যার আপনি যদি এইটা দিতেন, মানে এইরকম কন্ডিশন দিতেন যে মেনু থেকে দেখাবো না ড্রপ ডাউন দেখাবো, এটা যদি মানে আমি যদি সিলেক্ট করতে পারতাম, মানে এই কন্ডিশন যদি আমাদের, তাহলে আমি স্যার ওইটা করে দিতে পারতাম যে আমার মেনুর মধ্যে আমার এইগুলোর নাম দেওয়া থাকবে, মানে এই যে এরকম ভাবে যে প্রোডাক্টের জায়গায় চার্ট লেখা থাকবে, এখানে আমার ড্রপ ডাউন মানে ইয়া মেনুগুলোর তোমার নাম তো মানে চার্টের নাম থাকবে। গত ক্লাসে এটা বলছে, যেমন তুমি টুডে প্রাইস দেখেছো তাই না, তাহলে হ্যাঁ, টাইটেল থাকবে টুডে প্রাইস, হ্যাঁ টুডে প্রাইস টাইটেলে এখন তোমার ক্যাটাগরি থাকবে এই গ্রোসারি, তোমার এই যে মনে করো ওই আর কি কি আছে, এইভাবে ক্যাটাগরি বাড়তে থাকবে, মানে এখন টুডে প্রাইসের আন্ডারে তোমার ক্যাটাগরি থাকবে। এই যেখানে এটাই বলছে যে ডোন্ট শো ডিফারেন্ট ক্যাটাগরি চার্ট বাট শো এ ক্যাটাগরি চার্ট বেসড অন ক্যাটাগরি সিলেকশন, মানে সিলেকশন এই যে একটাই ফ্রম এ ড্রপ বক্স ডাউন, ড্রপ এখানে ডাউন যদি বক্স। আপনি হ্যাঁ লিখতেন স্যার এই যে ড্রপ বক্স ডাউন অর মেনু এরকম লেখা দিতেন, তাহলে স্যার আমি ওইটা করতে পারতাম, কিন্তু ড্রপ ডাউন বক্স তো আপনি বাধ্যতামূলক করে দিচ্ছেন, যার কারণে আমি এটা মানে অনেক চেষ্টা করে মানে পারি না আর কি। না এটা এই যে তুমি এখন ড্রপ ডাউনে করো, তুমি তুমি অথবা মেনু থেকে করো, তুমি কিভাবে করতে পারবে সেটা বলো। আমি মেনুতে যেমন করতে এই যে মেনুতে আমি স্যার টোটাল মানে আপনি যেইভাবে যত কন্ডিশন দিয়েছেন সবগুলো ফিল আপ করতে পারবো মেনুতে হইলে। না এই যে এইখানে মনে করো তুমি যে চার্টটা আনছো না, এই হ্যাঁ, চার্টটা সরাসরি না দেখে তুমি এখানে একটা টুডে প্রাইস বলে তার সামনে একটা ড্রপ ডাউন দেখাবা, তারপরে ওই ড্রপ ডাউনে তুমি যেটা সিলেক্ট করবা সেটাই তোমার চার্টে শো হবে এরকম আর কি। এখন তুমি নিউ পেজে দেখাবা নাকি এই পেজে দেখাতে পারবা, সেটা তুমি যেভাবে সহজ মনে হয় ওভাবে করো। আমি নিউ পেজে দেখাতে পারবো, কারণ এখানে যদি ড্রপ ডাউন দেওয়া হয় তখন এই চার্টটাই আবার চেঞ্জ হয়ে আরেক ক্যাটাগরি চার্ট হয়ে যাবে, এটা স্যার মানে আমার দ্বারা মানে আমি করতে পারি না আর কি। আচ্ছা তা নিউ মেনুতে দিলে তুমি কোথায় দিবা? নিয়মিত ধরলে ধরেন এই যে এখানে আমার চার্টের নাম থাকবে, ধরেন এটা আমার চার্টের নেম, চার্টের নেম, ধরেন এটা হচ্ছে কি আমার চার্ট, এই প্রোডাক্টের জায়গায় চার্ট লেখা, তারপর এখানে লেখা আছে ক্যাটাগরি, যদি আমার ক্যাটাগরি থাকে তখন আমি দুই তিনটা ক্যাটাগরি, না তারপর এখানে তাহলে তোমার প্রোডাক্টে গিয়ে টুডে প্রাইস, হ্যাঁ টুডে প্রাইস হ্যাঁ দিয়ে আচ্ছা, তারপরে তাহলে তুমি এখানে প্রোডাক্ট, তারপরে এটার মধ্যে দিলে আবার ড্রপ ডাউন এটা এদিক দিয়ে আরেকটা মেনু বের হয়ে আসবে। মানে তোমার প্রোডাক্টের এখানে কার্ট লেখা আছে না, তারপর চেক আউট লেখা আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ এখানে প্রোডাক্টের পরে তোমার লেখা থাকবে মনে করো টুডে প্রাইস, হ্যাঁ টুডে প্রাইসের পরে তোমার ক্যাটাগরি গুলো আসবে। আচ্ছা, তাহলে টুডে প্রাইজের পরে আরেকটা মেনু বের হয়ে আসবে এখান থেকে, সাব মেনু, যেখানে থাকবে ক্যাটাগরি রেয়ার, তাই তো? হ্যাঁ এই তো আর গ্রোসারি আমি যদি প্রোটিন এগুলা। হ্যাঁ, তাহলে আমি এটা প্রোডাক্টের এখানেও পারবো, মানে আমি বলতেছি যে এরকম হবে আর কি, এরকম করে করতে পারবো, প্রোডাক্ট এড করতে পারবো কোনো কথা না, আমি আলাদা এই যে ব্লকের নিচে প্যাডের নিচে বা যে কোনো জায়গায় হ্যাঁ আমি একটা করতে পারবো। না, ওই প্রোডাক্টের আন্ডারেই দাও টুডে প্রাইস, তাই না? প্রোডাক্টটা আন্ডার দিলে এখানে আরেকটা সাব মেনু ওপেন হবে, তাহলে পরে ওইটার মধ্যে ক্লিক করে সরাসরি আমার নতুন পেজে গ্রোসারি চার্টে চলে যাবে। হ্যাঁ তো এরকম যে আরেকটা আছে যেমন এটা হচ্ছে টুডে প্রাইস, এরকম নিচে যাও আরেকটা আছে, এরকম আরো দুই তিনটে দেখলাম না তখন হ্যাঁ, নিচে এই যে যাও। গ্রোসারি টুডে প্রাইস, আর একটা হচ্ছে এই যে এখানে টপ প্রোডাক্ট, তারপরে মান্থলি ইয়ারলি ওইটা আলাদা আলাদা, হ্যাঁ তারপরে তাহলে হচ্ছে এখানে যেমন টপ
ডেইলি টপ প্রোডাক্ট করছো, মান্থলি টপ প্রোডাক্ট করছো, হ্যাঁ তাই তখন না? আমি প্রোডাক্ট নাম দিব, তারপরে ডেইলি চার্ট, ইয়ারলি চার্ট, মান্থলি। তাহলে এখানে ওই যে তুমি ডেইলি টপ টপ প্রোডাক্ট দিয়ে এই যে 10% করছো, 50% করছো, তাই না? এই পার্সেন্টটা বললাম না, এটা কি জানিস ছিল পার্সেন্ট? পার্সেন্ট হচ্ছে গিয়ে স্যার আমার, এই যে বলছিলাম স্যার পার্সেন্টটা কিসের, আহাদ আহাদে এই মানে আহাদে এই প্ল্যানটা করছে স্যার, আহাদে পার্সেন্টেজটা বসাইছে। পার্সেন্টটা তো মনে হয় বললাম, মনে বাদ দিতে নাকি ডেইলি টপ প্রোডাক্ট 10%। হ্যাঁ, আপনি বলছেন স্যার টাইটেল গুলো, আর এই যেখানে মানে টপ প্রোডাক্ট বলতে 10%, 50% এটা বাদ দিয়ে বলছিলেন আপনি টপ 10 প্রোডাক্ট, টপ 5 প্রোডাক্ট হ্যাঁ, এইভাবে এই তো তাহলে ওই হ্যাঁ, টপ এই যে 5 আমি প্রোডাক্ট, 10 টপ প্রোডাক্ট 5 প্রোডাক্ট, এগুলা টপ, মেনুতে আনবা। হ্যাঁ এগুলা তারপরে মেনুতে। যে, হ্যাঁ তারপরে এই যে টপ 5 এক্সপেন্সিভ প্রোডাক্ট, আবার টপ 5 চিপ প্রোডাক্ট, ঠিক আছে। তারপরে এখানে তোমার এই যে এই আরেকটা আছে টপ 5, তার এই কি নিউট্রাল প্যাকেট, তাই না? তাহলে হ্যাঁ, এখানে তুমি ওই যে আহ, এরকম প্রোডাক্টের আন্ডারে তুমি টপ টপ ইয়া দিবা, টপ এক্সপেন্সিভ। মানে টপ প্রোডাক্ট দিব, তারপর সাব হ্যাঁ, মেনু তার ডেইলি, এই যে, মান্থলি, ইয়ারলি, হ্যাঁ এক্সপেন্সিভ, তারপরে হচ্ছে হ্যাঁ তোমার এই এক্সপেন্সিভ, চিপ, তারপর তারপরে চিপ, আবার এই যে নেচার নিউট্রাল। প্যাকেট করা হচ্ছে এইভাবে। হ্যাঁ এইভাবে দেওয়া যাবে আমার মেনুতে, সমস্যা নাই। তো ওরকম আর কি। আচ্ছা তাহলে স্যার এই যে এটা গেছে তাহলে, এই তিনটা। মানে পাঁচটা না, পাঁচ ক্লিয়ার না, তাই না? পাঁচটা আবার হ্যাঁ, কি? মানে মানে তোমার, আপনি স্যার এই যে ড্রপ ডাউন বক্স যেগুলো দিচ্ছেন স্যার, ড্রপ ডাউন হুম, বক্স জাস্ট মেনু আচ্ছা, সবগুলো কমপ্লিট করে 6 দিতে নাম্বারটা পারবেন। দেখো, ডিসপ্লে এ চার্ট অফ টপ 10 আইটেম বেসড অন, টপ 10 আইটেমস। আচ্ছা ওই বেসড অন ডেট টু ডেট, এটা বলছিলাম। হ্যাঁ, এই যে প্রাইজিং প্রেস এখানে হচ্ছে টপ 10 এরকম আরেকটা আমার চার্ট করা লাগবে আর কি। তো সেক্ষেত্রে স্যার আমি যে এখানে অ্যাড করে দিতে পারবো। ওই তো এটা করছিলা দেখি 6 নাম্বারটা, মানে আমি বলছি যে টপ 10 করবা ডেট টু ডেটে, এরকম কিছু একটা বলছিলাম। দেখি 6 নাম্বারটা দাও। হ্যাঁ, এটা পরে করো, তুমি আগে যা করছো ওটা দেখো। ডিসপ্লে এ চার্ট অফ টপ 10 আইটেম বেসড অন, হ্যাঁ, ডেট টু ডেট সিলেকশন। হ্যাঁ তার মানে টপ 10 আইটেম বেসড অন ডেট টু ডেট সিলেকশন। তার মানে তুমি ডেট টু ডেট সিলেক্ট করে দিবা, সেই ডেট টু ডেটের উপরে টপ 10 আইটেম দেখাবে, তাই না? হ্যাঁ, তাহলে স্যার এটা আমার মেনুতে আবার নিয়ে চলে যেতে হবে, যে আমার আজকে মানে যেই ডেটের দরকার আমি সেই ডেটে অ্যাড করবো আর কি। এই তো, তাহলে তুমি ডেট সিলেক্ট করবা কিভাবে? সেটা সিলেকশনের তো একটা ইয়া রাখতে হবে, প্যানেল ডেট, ডেট বক্স লাগবে না? হ্যাঁ, একটা ডেট বক্স বক্স লাগবে। তাহলে সেই ডেট বক্সটা ইয়া করতে হবে। আচ্ছা 6 নাম্বারটা তাহলে করো না, তাই না? আর এই যে আচ্ছা টপ 7 নাম্বার, 5 এক্সপেন্সিভ, এই যে এটা একটু আগে বললেন স্যার, এই যে টপ ডাউন বক্সের জায়গায় মেনু খালি আচ্ছা লাগাই শো দিবেন। টপ 5 এক্সপেন্সিভ আইটেম পাই চার্ট হ্যাঁ বেসড অন পাই চার্ট, ক্যাটাগরি সিলেকশন ফ্রম এ ড্রপ ডাউন। তার মানে এটা হচ্ছে পাই চার্টের মধ্যে ওই যে তুমি যেটা রেখেছো টপ 5 এক্সপেন্সিভ, মানে এগুলা তার মানে সবগুলা এটা, মানে আমার স্যার এটা হচ্ছে কি আমার সবগুলা চার্টে করা হয়েছে একটু আলাদা আলাদা। আপনি বলছিলেন স্যার যে ড্রপ মানে ড্রপ হ্যাঁ ডাউনের এটা, জায়গায় মেনু হ্যাঁ যেটা অর্থাৎ বলছেন তুমি এটা। তুমি ক্যাটাগরি সিলেক্ট করে দিবা। তাহলে হ্যাঁ, এক্সপেন্সিভ ক্যাটাগরি যদি তুমি সিলেক্ট করো এবং সেই ক্যাটাগরিতে তুমি যদি এখন বলো যে মনে করি করো, তাহলে আমার এই যে চার্ট মানে হ্যাঁ এই চার্টটা চলে আসবে। অর্থাৎ গ্রোসারির মধ্যে এক্সপেন্সিভ কোনগুলা, তারপরে তোমার এই মিটের মধ্যে এক্সপেন্সিভ কোনগুলা, এরকম আর কি, টপ হ্যাঁ, 5। তাহলে ওই যে ড্রপ ডাউনের পরিবর্তে এখন তুমি যদি মেনু করতে পারো তো মেনু দিয়েই করো। মেনু দিয়ে করতে পারবো স্যার। আচ্ছা মানে ঠিক এগুলো আছে। 50% মানে ড্রপ ডাউন বক্সে এই যে এইটুকু করা হয়নি আর কি, এই যে এইটুকু, আর বাকি এইটুকু কমপ্লিট আছে আলাদা আলাদা এই দুটাই। আচ্ছা, আর এটা হচ্ছে 9, তারপর তার মানে এই যে 7 8 এগুলা সব 6 7 8 50% করে, 5 এগুলো মানে একই ড্রপ রকম, ডাউন তাই না? বক্স যেগুলো এগুলো সব 50% করে কমপ্লিট। এগুলো একই রকম হয়। আচ্ছা এখন তুমি ইয়ে দেখো 9 নাম্বারই, in consumer login panel add an option of submitting attachment, ওই যে অ্যাটাচমেন্ট লগ ইন ইয়ে করা। অবস্থায় অ্যাটাচমেন্ট এড করা যাবে। এই যে লগ ইন পেজ আমার, এটা হচ্ছে আমার লগ ইন পেজ। এজ এ রিপোর্ট এ প্রবলেম, তারপর এই যে আমার অ্যাটাচমেন্ট এই যে একটা সিলেক্ট। অপশনাল, মানে ইচ্ছা হ্যাঁ, করলে দিতে পারবে আর না হলে হ্যাঁ, কিন্তু সাবমিট করতে পারবে না দিলেও। হ্যাঁ, না না দিলেও সাবমিট করতে পারবো। আচ্ছা, anyone can তোমার এটা post এখন কি এটা লাইভ করছো? সাবমিট করলে কোথায় সাবমিট হবে? না, এটা তো লাইভ করে নাই। এটা হচ্ছে আমার আমার যেই প্রজেক্টটা আছে যে যে লোকাল হোস্ট, এই যে এইখানে এটা তো এটা হচ্ছে কি আমার
এই যে সি, এই ভিয়েতনামি, এই ওয়ার্ডপ্রেস, সরি, আমার আইসা জমা হবে হচ্ছে এই যে এইখানে আইসা জমা হবে অ্যাটাচমেন্ট গুলো। না, অ্যাটাচমেন্ট এগুলো জমা হবে, তার সাথে যে ইনফরমেশন গুলো সেগুলো কি ডাটাবেসে যাবে না? সেগুলো হচ্ছে ডাটাবেজে যাবে। সেগুলো ডাটাবেজ বলতে হচ্ছে গিয়ে আমার এই ফর্মটা হচ্ছে গিয়ে হয়ে গেল, ফর্মটার মধ্যে আসছে অনেকগুলো সাইডে সাইডে গুলোতে কাজ করতেছে। এই যে আমার এটার মধ্যে আসবে। এখানে আসবে স্যার, এখানে আইসা এটা এ হবে, মানে যে ফর্মটা আছে ওই ফর্মের মধ্যে আইসা এ হবে। আমি যেটা দিয়ে আর কি ফর্ম ফিল আপ করছি, এই যে রিপোর্ট, এটা তো এটার মধ্যে সাবমিট করলে এই যে এন্ট্রিজ গুলো আছে, তো এখানে যারা যারা ইয়া করবে তারা এখানে আসবে। তো এটা হচ্ছে স্যার প্রিমিয়াম করা লাগবে আর কি, যে প্রিমিয়াম না করলে আর কি এটা হয় না আর কি। তাইলে এটা কাজ করতে পারবা? জি স্যার। আচ্ছা, তা এটা কি কাজ করতে পারবা, মানে তোমার সাবমিশন গুলা মানে রিড করবা কিভাবে? সাবমিশন গুলো রিড করবো কিভাবে? হুম। আচ্ছা স্যার, আমি একটা ইয়া করি। তোমার প্রজেক্টের নাম এখনো কি ওয়ার্ডপ্রেস নামে রাখছো? না, ওয়ার্ডপ্রেস না, তো মার্কেট মনিটরিং সিস্টেম। আর ওই যে ওখানে ইউআরএল এ দেখি ওয়ার্ডপ্রেস লেখা হ্যাঁ, এখনো। ইউআরএল এটা এখানে স্যার আমার এয়া থেকে চেঞ্জ করে ফেললে হবে, যে এখান থেকে যে কোনো একটা, এখান থেকে আমি ফোল্ডারের নাম যে চেঞ্জ করব তখন স্যার এটা হবে স্যার, মানে আমার তো হচ্ছে গিয়ে এটা এখান থেকে, এই যে ওয়ার্ডপ্রেস আছে এখানে স্যার ফোল্ডারের নামটা চেঞ্জ করে, এটা হচ্ছে আমার পাথ, এই যে এইটা হচ্ছে আমার স্যার ফোল্ডারের পাথ, এটা হচ্ছে আমার ডাইরেক্ট ডেস্ক মানে পিসি থেকে টানতেছে হার্ড ডিস্ক থেকে, তারপর এটা হচ্ছে আমার ফোল্ডার নেম। এই তো, তো ফোল্ডার নেমটা তোমার প্রজেক্ট নেমে দিবে না? আর এমনি তো স্যার আমি এই যে ধরেন আমি এখানে এই যে মার্কেট মনিটরিং সিস্টেম যদি আমার এটা লাইভ করা হয় তখন এই পার্টটা কিন্তু আমার সার্ভারে চলে গেলে তখন এখানে মানে প্রজেক্ট নাম অটোমেটিক তখন এটার সাথে টাইটেলের সাথে চেঞ্জ হয়ে যাবে। না, এখনই তুমি পার্টস যদি চেঞ্জ করো তাহলে কি চেঞ্জ হবে না? এখন চেঞ্জ করলে স্যার আবার ডাটাবেজে সব জায়গায় আমার চেঞ্জ করতে হবে, যে আমার যেই যেই জায়গার মধ্যে ওয়ার্ডপ্রেস লেখা আছে সব জায়গার মধ্যে আমার এই পার্টটা চেঞ্জ করা লাগবে স্যার। আচ্ছা। কারণ এটা তো স্যার আমার পার্ট যদি আমার ইয়ে হয়ে যায় চেঞ্জ হয়ে যায় তখন তো আমার এগুলা কোনো কিছুর সাথে কোনো কিছু link করা থাকবে না, তখন সব বাইঙা হয়ে যাবে স্যার, এই জন্য। আচ্ছা, তাহলে তুমি সার্ভারে আপ করলে তখন তখন কি চেঞ্জ করবে? আমি স্যার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, তখন তো তোমার একটা একটা করে চেঞ্জ করা লাগবে নাকি? না, তখন যখন আমি সার্ভারে আপলোড দেবো তখন আমি ডাটাবেস এক জায়গায় আপলোড দেবো। হ্যাঁ, মানে যখন আমার লাইভ করা হবে তখন আমার ফুললি কাজটা করা লাগবে। রেন্টে কি হাইড করা আছে না?
তোর ওই যে প্রো ভার্সনের কারণে আটকে রাখছে নাকি? আইসো? এটা কি কোনো মেইলে যায় নাকি? তোর কথা শোনা যাইতেছে না। এই যে এখানে আসছে, এটা এডিট মোডে আসছে, তাই না? কথা শোনা যায় না, তোমার মাইক্রোফোন বন্ধ। স্যার সাইজুলের মাইক অফ স্যার। এখানে এই যে এখানে আসছে স্যার, এডিট মোডে আসছে। তার মানে অ্যাডমিন আমার এডিট করতে পারবে নাকি? হ্যাঁ হ্যাঁ, অ্যাডমিন আবার এটা এডিট করতে পারবে। না, অ্যাডমিন তো দেখার কথা, মানে এডিট করবে কেন? এখান থেকে এটা স্যার এখন কোথায় লিংক করা হয়েছে এটা তো বুঝতে পারতেছি না আমার স্যার, এটা তাহলে মানে আর এটা কি এই প্যানেলে আসে নাকি ইমেইলে যায়? হ্যাঁ আমাদের প্যানেলে আসছে, আমাদের অ্যাডমিন মেইন অ্যাডমিন প্যানেল মানে সার্ভার প্যানেলে আসছে। না কিন্তু নাকি ইমেইলে যায়? না ইমেলে না, এই যে এখানে আসছে, আমি যেটা সাবমিট করছি যে এখানে আসছে হ্যাঁ, সাবমিশন। এখানে তো আসছে, কিন্তু অ্যাডমিন তো এখানে আবার এডিট করে দিলে তো সমস্যা। না এডিট কইরা মানে এটা হচ্ছে আমাদের উপর ডিপেন্ড করবে টোটালটা। তারপরে এই যে এখানে হচ্ছে আমার যেটা সাবমিট হয়েছে এটা হচ্ছে সার্ভারের এই যে ডাব্লিউপি কন্টেন্ট ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি কন্টেন্ট আপলোড নিনজা ফর্ম, এটা হচ্ছে গিয়ে আমার যে এটা ফাইলটা তো যে অ্যাটাচমেন্ট আর কি। হ্যাঁ অ্যাটাচমেন্টের লিংক আর কি। আর এই যে এখানে প্রবলেম, এখানে মানে অ্যাডমিনরা হচ্ছে মানে আমরা যারা অ্যাডমিন মানে সার্ভারে থাকি তারা টোটাল অ্যাক্সেস যা আছে সব কিছু করতে পারবো। এই যে এখানে আমি যেহেতু আমার এটা সাবমিট করছি যে সাবমিটেড বাই অ্যাডমিন, তো যখন অন্য কেউ সাবমিট করবে তখন সাবমিটেড বাই সেলার বা সাবমিটেড বাই এটা লেখা থাকবে আর কি। অন্য অ্যাকাউন্ট আছে তোমার? অন্য অ্যাকাউন্ট দিয়ে একটা সাবমিট অন্য করে দেখো। অ্যাকাউন্ট তো করি নাই, রেজিস্ট্রেশন করা লাগবে তাইলে। অন্য আর একটা অ্যাকাউন্ট মানে একটা ইয়ে দাও, ইয়ে কনজিউমার অ্যাকাউন্ট খোলা একটা কনজিউমার অ্যাকাউন্ট খোলা। কনজিউমার অ্যাকাউন্ট আছে। ওয়েট স্যার, আমি রেজিস্ট্রেশনের অপশনটা এখান থেকে অনেক বন্ধ করে রাখছিলাম। রেজিস্ট্রেশনের এটা বন্ধ করা, এটা আবার তাহলে ইয়া করে করা লাগবে আর কি।
আচ্ছা, তাহলে পরেরটা যাও, কত নাম্বারটা দেখতেছিলাম। তাহলে সাবমিশনটা মানে অ্যাডমিন তাহলে এইভাবে দেখতেছে, কিন্তু অন্য আরেকটা অ্যাকাউন্ট থেকে তো তোমার লগ ইন দেখাতে হবে, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে আমার 10 নাম্বারটা দেখো। 10 নাম্বারটা বলছে নিউ ওয়ান ক্যান পোস্ট এ ব্লগ উইথ হ্যাঁ, প্রোডাক্ট যখন এন্ড আমার যে কেউ ক্যাটাগরি লগ ট্যাগ ইন আফটার করবে, সাকসেসফুল লগইন। হ্যাঁ, দেখি একটা হ্যাঁ, ব্লগ দাও তো। যখন কেউ আমার লগ ইন করবে, লগ ইন করার পরে ধরেন আমার এই যে এখানে আসছে, তখন এই এই যে যে আমার এখানে মার্কেট, মনিটরিং সিস্টেম, কাস্টমাইজ, এই যে এই পর্যন্ত যেগুলো আছে, এই যে এখান থেকে এই পর্যন্ত যা আছে টোটালটা আর কি চলে যাবে আর কি। মানে এই যে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, শুধু এটা এটা করছো? থাকবে। আমি মানে এটা তো অ্যাডমিন লগইন, যার কারণে এই সবগুলো আছে। আমি আপনার একটু বলতেছি, ডিটেলস আগে বলি। তো হুম, এটা থাকবে, এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না। এবার এটাও থাকবে না, একটাও থাকবে না, শুধু থাকবে এই যে নিউ, এটা থাকবে। তো হুম, আবার যখন আমি ইয়া করব, ড্যাশবোর্ডে আসবো, তখন ড্যাশবোর্ডে কিচ্ছু থাকবে না, এখানে যা আছে সব অ্যাক্সেস বন্ধ থাকবে, শুধু এই যে পোস্ট, পোস্ট এখানে হুম, অল পোস্ট আর অ্যাড নিউ এই দুইটা থাকবে। ক্যাটাগরিও থাকবে না, ট্যাগও থাকবে না। এটা হচ্ছে মানে যারা পোস্ট হুম, করবে, মানে সেলার মানে বায়ার তারা। তো যখন তারা লগ ইন করবে, আমি সব অ্যাক্সেস উঠায় নিব, তখন শুধু তারা এখান থেকে এই যে প্লাস অপশনটা পাবে আর এই যে পোস্ট অপশন পাবে। হুম। এখানে ক্লিক করলে তখন তাদের একটা পেজ আসবে। না, এখন তোমার ওই যে ইয়েটা বললাম যে যে কোনো একজন যদি লগ ইন করে, তাহলে ও যখন পোস্টটা দিবে, তাহলে পোস্টের সময় এই যে হ্যাঁ, ট্যাগ করতে পারবে, এটা কি করা যায়? ট্যাগ বলতে এই যে মানে ইয়াটা কি ধরনের কিছু ট্যাগ দিবে আর কি। 10 নম্বর দেখে এনিওয়ান ক্যান পোস্ট এ ব্লগ হ্যাঁ, উইথ প্রোডাক্ট, হ্যাঁ, এন্ড ক্যাটাগরি ট্যাগ, অর্থাৎ সে যে মানে পোস্টটা দিতেছে কোন ধরনের প্রোডাক্টের উপরে বা কোন ইয়ের হ্যাঁ, উপরে, হ্যাঁ, সেটা তো অবশ্যই পাবে। ক্যাটাগরির উপরে। হ্যাঁ, সেটা অবশ্যই হ্যাঁ, পাবে, এই যে আমি দেখাইতেছি। সেটা দেখাও। আমি যখন একটা পোস্ট এড করব, তখন আমার পেজটা হবে এই যে এরকম। এই যে এখানে আমার পোস্টের টাইটেল এখানে ইয়া থাকবে। তো আমি যেই ক্যাটাগরির উপর পোস্টটা করব, সেই ক্যাটাগরিটা এই যে এখানে এগুলো সব পাবে, সে সব পাবে। তো এটা হচ্ছে এই যে ক্যাটাগরি। তারপর আমার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির উপরে যে আমি এখানে ভেজিটেবল লাগবে ভেজিটেবল, গ্রোসারি হলে গ্রোসারি, প্রোটিন হলে প্রোটিন, যেটা প্রোডাক্ট আমি সেটা এখানে ইয়া করে জাস্ট এখানে পাবলিশটা ক্লিক। তারপর সেই পোস্টটা আমার টোটালটা গিয়া জমা হবে হচ্ছে গিয়া না, এই যে এটা ক্যাটাগরি। আর এই যে হ্যাঁ, মানে ক্যাটাগরি হলো আবার ইয়াটা কোন ধরনের, যে তোমার পোস্টটা কোন কোন প্রোডাক্টের উপরে, সেটা হ্যাঁ, ওই যে মানে শুধু ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট হবে নাকি? হ্যাঁ, শুধু ক্যাটাগরি সিলেক্ট, যেই প্রোডাক্টের উপর করা হবে, তখন আমি ট্যাগের জায়গায় আমি প্রোডাক্টের নামটা লেখা দিতে পারবো, যে প্রোডাক্টের উপর। তখন আমার এই যে এখানে এই পোস্টের জায়গায় এই যে এখানে আছে এটা কে পোস্ট করছে তার নাম থাকবে এখানে। তারপরে নিচে হচ্ছে এখানে ট্যাগ অ্যাড করে দেওয়া যাবে, আর ক্যাটাগরি কোন ক্যাটাগরির সেটাও অ্যাড করে দেওয়া যাবে। আচ্ছা, এখানে দেখি তুমি ক্যাটাগরি সিলেকশনে আর কি কি আছে ওখানে দেখি। ক্যাটাগরি আমার যত খুশি আমি তত অ্যাড করতে পারবো এখানে। এই যে মানে ক্যাটাগরি, ওখানে সিলেকশনে কি কি আছে? মানে আমার ওই যে গ্রোসারি। এই যে পার্মালিঙ্ক টেমপ্লেট, এগুলা কি জন্য আসছে? পার্মা লিঙ্কটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে গিয়া আমি যে পোস্টটা করব সেই পোস্টের লিঙ্কটা এখানে দেখাবে, যে আমি এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার পোস্টে চলে যাবে। এটা হচ্ছে আর টেমপ্লেটটা কি? টেমপ্লেটটা, হচ্ছে ডিফল্ট টেমপ্লেট। এটা এটা পোস্টে পোস্টের যারা পোস্ট করবে তারা পাবে না, এটা শুধু অ্যাডমিনদের জন্য থাকবে। যে এই পোস্টে আমার ধরেন এই যে পোস্ট, এই পোস্টে আমি যে ফুল স্ক্রিনটা জুড়ে দেখবো নাকি পাশে সাইড বার থাকবে এটা হ্যাঁ, সহ দেখবো। সেটাই বলতেছি, মানে কনজিউমার বা ইউজাররা এত অপশন সিলেক্ট করার তো প্রয়োজন হ্যাঁ, নেই, হ্যাঁ, ইউজাররা হ্যাঁ, শুধু। ইউজাররা এত কিছু পাবে না, ইউজাররা শুধু পাবে ক্যাটাগরি সিলেক্ট আর এই যে এখানে ট্যাগ। এই ট্যাগ লিখবে নিজের কোন প্রোডাক্ট, ধরেন নিজের পটের টু হুম, এগুলো আর কি। পটেটো এন্টার দিলে এই যে আমার এই ট্যাগটা হয়ে যাবে। আর এই যে ফিচার ইমেজ এটা পাবে। এক্সপার্ট হুম, এটাও দেওয়া থাকবে অপশনাল, কিন্তু এগুলো যদি পূরণ করে পড়লে করবো, না করলে নাই। এলাও হুম, কমেন্টস এটা হচ্ছে অ্যাডমিনদের থাকবে। তাহলে এটা এখানে ইউজারদের জন্য এখনো করো নাই। হ্যাঁ, মানে এটা হচ্ছে আমি অ্যাডমিন, আমি ইউজার। আমি যদি এখান থেকে এই যে আমার এই যে ইউজার, এই যে আমার অল ইউজার, তো এখান থেকে যদি আমি আরেকটা নতুন ইউজার এখন রেজিস্ট্রেশন করে দেই, এই যে অ্যাড নিউতে, এই যে ইউজার অ্যাড নিউতে গিয়ে নতুন এই যে শুধুমাত্র একটাই আছে, এই যে সাইজুল, আমি অ্যাডমিনিস্ট্রেটর। আমি এখন ইচ্ছা করলে এই যে এখান থেকে এই যে কাস্টমার
কন্ট্রিবিউটর, অথার, যেটা খুশি সেটা দিয়ে আমি একটা কইলা দিতে পারবো, এই আর কি। না এটাই আর কি, যে তখন ওই যে তুমি সাইন আপের যে একটা ব্যবস্থা রাখছো সেখান থেকে এটা হ্যাঁ অন করা যায় না? হ্যাঁ, ওইখানে যে আমি তখন এটা নতুন যারা সাইন আপ করবে তখন আমার এই যে কমার্স করি আমি, এই যে এনিওয়ান ক্যান রেজিস্টার এটা দিয়ে দিব। তারপর এই যে নিউ এজ এ ডিফল্ট রোল, মানে যখন তারা রেজিস্ট্রেশন করবে তখন তারা কি পদে থাকবে, কাস্টমার হিসেবে। কাস্টমার, হ্যাঁ কাস্টমার হিসেবে, তখন এটাকে করে দেবো, সেভ করে দিলে তখন সাইন আপ অপশনটা আসবে। তখন আবার সাইন আপ পেজটা আবার বানানো লাগবে আর কি। তো সাইন আপ পেজটা আমার, যেহেতু আমি এটা ওই যে প্রোডাক্টের কাজ করতেছি আচ্ছা, তার তখন মানে আমার হ্যাঁ, তাহলে সাইন আপ ভিডিও পেজের বানাতে কাজটা হবে। এখন আবার বাকি আছে, তাই না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, পরেরটা দেখি। তাহলে এটা যখন ওই নতুন ইউজার আসবে তখন এই যে 10 নাম্বারটাই তোমার কাজ হ্যাঁ হবে, তাই না? হ্যাঁ, এটা শুধু লগ ইন ইউজারদের জন্য। আচ্ছা, 11 নাম্বারটা দেখি। এটা হচ্ছে চেঞ্জিং স্যার টুয়ার্ডস ম্যাপের হাই মধ্যে, প্রাইস এন্ড টুয়ার্ডস লো প্রাইস উইল বি প্লটেড ইন রেড, ম্যাপের ক্ষেত্রে বলছিলাম আর কি। হ্যাঁ তো ম্যাপটা হচ্ছে এই যে ধরেন আমার ম্যাপ, তো এটা হচ্ছে আমি স্যার এক্সট্রা একটা ম্যাপ বসাইছি যেখানে হুম। আমার এই যে আমার ধরেন আমি এখানে আমার এই যে যে প্রত্যেকটা বিভাগের জায়গায় আমি যে যত খুশি নাম বসাতে পারবো, যত মার্কেট বাজারের নাম সব বসাতে পারবো। তারপর যেখানে দাম কম সেখানে এই যে প্রত্যেকটা ডটের জায়গায় আমি এখানে যা খুশি তা লেখা দিতে পারবো, বা কোথায় কত দাম। এটা হচ্ছে ডেমো দিছি যার আপনারা দেখানোর জন্য। এখানে এই যে হুম। দা প্রোডাক্ট মেনি শেয়ার, কাস্টমার আর ওয়েটিং, ডিমান্ড হাই, এটা হচ্ছে গিয়া এই যে রাজশাহীতে আছে, রাজশাহী বাজারে, মানে এটা সব চেঞ্জ করা যাবে। এখানে এই যে প্রোডাক্ট, আবার এখানে এই যে প্রোডাক্ট ডিমান্ড ইজ লো, প্রোডাক্ট ইজ টু, মানে প্রত্যেকটা ম্যাপের জায়গার মধ্যে যে প্রোডাক্ট হাই রেঞ্জ, মানে প্রোডাক্ট প্রাইস হাই রেঞ্জ, আবার এখানে এসে এটার মধ্যে মাউসের লাগবেই এই যে এভাবে দেখাবে। হ্যাঁ, তো এগুলা ওই যে হাই ক্ষেত্রে বা হাইয়ের ক্ষেত্রে রেড কালার, আর ইয়ের ক্ষেত্রে মানে লোয়ের দিকে গেলে গ্রিন কালার, ওই কালার ইন্ডিকেট করা যাবে হ্যাঁ না? কালারও দেওয়া যাবে এটা। এটা হচ্ছে আমি স্যার আপনার দেখাইছি যে ওই যে প্রথমত আমরা গুগল ম্যাপটা এমবেড করে বসাই দিয়েছিলাম। তো এটা হুম। কিন্তু আমার কোনো গুগল টুগল কোনো সার্ভার টার্ভার কোনো কিছুর সাথে কানেক্ট নেই, এটা আমাদের এক্সট্রা করে করানো লাগছে। হুম, এক্সট্রা হইলে ভালো। তুমি জাস্ট এরিয়া হিসেবে ইয়ে করে দিবে, কিন্তু এরিয়া হিসেবে তোমার ইয়া হবে মানে ডাটা। হ্যাঁ হ্যাঁ, আমি যত খুশি আমি তত ইয়া বসাতে পারবো, এটা দেখা আচ্ছা। যাচ্ছে। এই যে স্যার এখানে এই যে আমি যেখানে ক্লিক করব সেখানে আরেকটা এই যে নতুন এড মার্ক দিতে পারবো। এই যে এখানে অ্যাড মার্ক, তখন আবার এটা এসে এখান থেকে এই যে আমি মিরপুর চট্টগ্রাম যত খুশি আমি তত যে নিউ মার্কেট মার্কার এখানে যা আছে অনেক কিছু অ্যাড করতে পারবো, এটা কোনো সমস্যা নেই স্যার। এটা তো তুমি মানে ইয়া থেকে অ্যাড করছো, কিন্তু এটা অটোমেটিক করা যাবে না অ্যাডমিনিস্ট্রেটর থেকে, ডাটাবেস? না, অ্যাডমিনিস্ট্রেটর ছাড়া ডাটাবেস থেকে ডাটা নিয়ে করা যাবে না? সেটা তো স্যার বলতে পারতেছি না, এই বিষয়ে তো স্যার ধারণা নাই, আমাদের তো তখন তো সেটাই আমার। করতে হবে, কারণ অ্যাডমিনিস্ট্রেটর তো সবসময় এটা নিয়ে ব্যস্ত থাকতে পারবে না। এটা মানে অটোমেটিক তোমার ডাটা অনুযায়ী কাজ হবে, মানে ডাটা যেভাবে আসবে ওভাবেই কাজ হবে, বুঝছো? মানে তাহলে তোমার স্যার এখন আমার ম্যাপটা স্যার, তাহলে আমার view- ম্যাপটা স্যার ক্যাটাগরির সাথে অ্যাড করে দিতে হবে। মানে তুমি ক্যাটাগরি, ওই যে যে ভিউটা তৈরি করছো, এই ভিউটা যে ডাটাবেজে যায় সেই ডাটাবেজের মধ্যে তোমাকে ডাটা নিয়ে আসতে হবে, তাহলে তো অটোমেটিক ইয়ে হবে নাকি? এই যে এবং এখানে ক্যাটাগরি হিসেবে বলছিলাম যে পরে স্পেসিফিক ক্যাটাগরি, অর্থাৎ কোনো একটা ক্যাটাগরির জন্য তুমি এটা ইয়ে করবে। তাহলে ম্যাপের ক্ষেত্রে তুমি ম্যাপ ভিউটা ইয়ে কথা বলতেছো, শুনতেছি না তোমার কথা। অফলাইন হয়ে গেছো নাকি? স্যার মাইক বন্ধ স্যার। এখন বন্ধ হয়েছে, আবার ইয়ে করো, অন করো। মেবি স্যার কারেন্ট চলে গেছে। হুম। বাকিরা আসো, দেখতেছো নাকি? আবিয়ানাস আসো?
কথা বলতেছো না, বিয়ানাস রাকিবুল ইসলাম আছো? জি স্যার, আছি স্যার। আচ্ছা, তারপরে মাহফুজুল আলম। জি স্যার, জি স্যার। আচ্ছা, সাইজুল আমিন আসছো? স্যার স্যার আমি আছি স্যার, আমি বাসে ঢাকায় যাচ্ছি স্যার, এমবি নাই স্যার। স্যার ঢাকা এক আসতেছো? মিনিট স্যার, আমি একটু স্যার একটু আশ্রম থেকে আসি স্যার, আমি 1 মিনিট স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। আমাদের স্যার মিট কি স্যার অনলাইন হবে না অফলাইন হবে স্যার? কোন মাসে মিট? মিট তো অক্টোবর নাকি? আগামী মাসের 2 তারিখ স্যার। 2 তারিখ? ওই তো, এটা টিকার উপরে ডিপেন্ড করবে। টিকার জন্য তো স্যার অ্যাপ্লাই করছি স্যার, 4 সপ্তাহ হয়ে গেছে, এখনো স্যার মেসেজ আসে নাই স্যার। অনলাইনে হওয়ার সম্ভাবনা বেশি মনে হয় আর কি। টিকা আর তো স্যার সবাইকে দিতে হবে। সেমিস্টার ফাইনাল তো মেবি স্যার অফলাইনই হবে। আর সেটা অফলাইনে সম্ভাবনা বেশি হবে, সেটা একটু সময় আছে। জি স্যার। স্যার আপনার স্যার একটা গাইডেন্স দরকার ছিল স্যার। একটা হুম। একটা জিনিস একটা জিনিস স্যার জানার দরকার ছিল স্যার। হুম। স্যার আপনি তো স্যার নেটওয়ার্কিং সম্পর্কে স্যার খুব ভালো একটা জানেন স্যার। তো স্যার ভালো এটা স্যার, কিভাবে জানি? স্যার জানার আমি, ট্রাই করি আর কি। জি স্যার, যতটুকুই জানেন স্যার একটু নলেজ যদি শেয়ার করতেন স্যার, যে স্যার হুম। এটা স্যার স্যার কি স্কোপ আছে একটু মানে জব ফিল্ডে স্যার যদি বলতেন। এটা স্কোপ তো ছিল, যে এই কোভিড এর ভিতরে অনেক স্কোপ হয়েছে এই ক্ষেত্রে। কারণ কোভিড এর ভিতরে নেটওয়ার্ক গ্রাম পর্যন্ত চলে গেছে, অনেক নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার প্রয়োজন হচ্ছে। জি স্যার। একটা ইনফ্রাস্ট্রাকচার যখন দাঁড়ায় যায় তখন আবার মানে শুধু সাপোর্ট মেইনটেনেন্সের লোক হলেই হয়, কিন্তু ডিজাইনের ক্ষেত্রে আর কি তোমার ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়। জি স্যার। এটা আছে এখনো, যেহেতু অনেক দূর চলে গেছে, নেটওয়ার্ক অনেক এরিয়া বাড়ছে, এটা এখন জব ফিল্ড ভালোই, খারাপ না। আর স্যার এইভাবে স্যার এই যে বড় বড় যে স্যার সিম কোম্পানি গুলো আছে স্যার, বা মানে কল অপারেটর কোম্পানি গুলো আছে, এখানে কি স্যার ওদের কাজ আছে? হ্যাঁ হ্যাঁ, ওদের কাজই তো বাড়তেছে, কারণ বড় কোম্পানি তো ইয়ে ইয়ে করতেছে সবাইকে, রিসেলার হিসেবে ইয়ে দিতেছে, জি সংযোগ স্যার। দিতেছে। মানে একটু স্যার এটা জব ফিল্ড নিয়ে স্যার মানে কোনো মানে এক্সপিরিয়েন্স নাই তো স্যার, তাই একটু মানে জানতে চাচ্ছিলাম। না, তুমি নেটওয়ার্ক লাইনে ওই যে ইয়েগুলো দেখো, জব সার্কুলার গুলো দেখো। জি জব স্যার। সার্কুলারে নেটওয়ার্কেরও কম আসে, বেশি আসে তোমার আসলে এই যে সফটওয়্যারের এগুলাই বেশি আসে। আর তোমার তো ওই যে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন বা অফিস ম্যানেজমেন্ট যেগুলো, জি এগুলোতে স্যার। আসে। স্যার আর লাস্ট কোশ্চেন হলো যে স্যার মানে আমরা চাচ্ছিলাম স্যার একটু ইন্টার্ন করতে, স্যার ইন্টার্নের জন্য স্যার কোথায় কোথায় খোঁজ নেওয়া যাবে নেটওয়ার্কের জন্য? এটা যে কোনো নেটওয়ার্ক ইয়েতেই, আইএসপি তে তুমি ইয়ে করতে পারো। কিন্তু তোমার যে বাংলাদেশে সেরা আইএসপি গুলো আছে, সেই আইএসপি গুলো, আবার গভর্নমেন্টেরও তো ইন্টার্নশিপ প্রোগ্রাম আছে মনে হয়, সেখানেও অ্যাপ্লাই করতে পারো। স্যার সিএসসি ডিপার্টমেন্ট কি স্যার ইন্টার্নির ব্যবস্থা আছে, মানে স্যার ভার্সিটি কি প্রোভাইড করবে স্যার? না, তোমার তো যদি, ইয়ে করতেছো এখানে, প্রজেক্ট করতেছো, জি 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 স্যার। এটা স্যার এই যে ইন্টার্নশিপ, সাইন আপ ইন্টার্নশিপের প্রয়োজন পেজের নাই। মধ্যে এই অপশনটা নিয়ে আসছি, রেজিস্ট্রেশন। ধরেন আমি যদি shaizulamin@gmail.com, তখন এটা রেজিস্ট্রেশন করি, এটা তো আছে এই ইমেলটা। যে সরাসরি যে লগ ইন হয়ে যাবে শাইজুল আমিন এই ইমেলের মধ্যে। তো না, তখন এখন আমার ইমেল থেকে এই যে ড্যাশবোর্ডে আসলে, তো এখানে ব্লগ এই পোস্টে যেমন যাও, এবার দেখি ব্লগ পোর্টালে যাও। এটা এই কি যে তুমি এখানে, কাস্টমার হিসেবে আসছো না, হ্যাঁ হ্যাঁ, না অ্যাডমিন কাস্টমার হিসেবে, হিসেবে? কাস্টমার হিসেবে। হ্যাঁ, এখন নিউ ইয়েতে দাও। তো তখন স্যার এই যে, নিউ ব্লগ, যে নিউ ব্লগ যেটা। স্যার ওইটা এখনো এই অ্যাক্সেস দেই নাই এখানে, 1 সেকেন্ড।
সম্ভবত স্যার পাসওয়ার্ড কনফার্ম করার পরে স্যার পাসওয়ার্ড কনফার্ম করার পরে আসতে পারে এই অপশনটা। এটা অ্যাক্সেস দেওয়া আছে, পোস্ট অ্যাক্সেসটা দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখবে। এখন ওই যে যেটা বলতেছিলাম ম্যাপের ক্ষেত্রে, আসো। ম্যাপ ম্যাপের ক্ষেত্রে, হ্যাঁ ম্যাপের ক্ষেত্রে তুমি যে আহ, কোথায় ক্লিক করে ম্যাপে আসছো, এই যে ম্যাপের ক্ষেত্রে তুমি ক্যাটাগরি দিবা। হ্যাঁ, ম্যাপের পরে তুমি মেনুতে ক্যাটাগরি দিবা, যে ক্যাটাগরি অনুযায়ী আসবে। মনে করো তুমি গ্রোসারি ম্যাপ দেখবা, তারপরে তোমার এই যে নন ভেজ ম্যাপ দেখবা, এভাবে ক্যাটাগরি করবা তুমি যে ক্যাটাগরি গুলো করছো। স্যার অর্থাৎ ম্যাপে ক্লিক করলে তোমার মেনুতে এই ক্যাটাগরি গুলো শো করবে, তারপর সেই ক্যাটাগরি অনুযায়ী ম্যাপ আসবে, বুঝছো? স্যার বুঝতে পারছি। আচ্ছা, তারপরে 12 নম্বরে সেলার ইউজার ক্যান এন্টার আইটেম প্রাইসেস, এটা করছো? হুম, এটা ইমেজেস স্যার রিলিভেন্ট, লগইন হওয়ার পরে দিচ্ছি। এটা মানে এটা আমি বলছি যে লগইন এর অবস্থায় দিব না উইদাউট লগইন অবস্থায় দিব? এটা তো সেলার ইউজার, তো ওরা লগইন করতে হবে। আচ্ছা, তো দেন এখন এই যে লগইন অবস্থায় আছে, এই যে প্রোডাক্টে ক্লিক করব। তারপর এই যে এখানে প্রোডাক্ট থাকবে, আমি যে প্রোডাক্ট এন্টার করি তারপর আমার প্রোডাক্ট ডিটেইলস দেখাবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে যে রিলেভেন্ট বা এই যে নো মানে যে প্রোডাক্টের আরো যে সব আছে এটা নিচে দেখাবে, এডিশনাল ইনফরমেশন। তারপরে হচ্ছে গিয়ে যে রিভিউ, এখানে আমি ইচ্ছা করলে আমার কোন প্রোডাক্টটা নিলাম সেই প্রোডাক্টের রিভিউ লিখে সাবমিট দিতে পারবো। এটা যে আপনি যে বলছেন না স্যার পোস্ট করার জন্য, যে প্রোডাক্ট অনুযায়ী যে এই প্রোডাক্ট, তো আমি এই প্রোডাক্ট নিয়ে এই যে এখান থেকে আমি সাবমিট করতে পারবো রিভিউ, যেটা আমার পাবলিকে দেখবে আর কি। না, এটা তো হচ্ছে মানে হ্যাঁ, আগেটা হচ্ছে পোস্ট, এটা হচ্ছে কি স্যার প্রোডাক্টের রিভিউ। সেলার মানে যে প্রোডাক্টটা বিক্রি করবে সে প্রাইস বসাবে কিভাবে? সে প্রাইস বসাবে কিভাবে? হুম, তো সেলার অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে স্যার আমার সেলার অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে ধরেন আমি হচ্ছে গিয়ে এই সার্ভার টোটাল সার্ভারটা হচ্ছে গিয়ে অ্যাডমিনিস্ট্রেটর আমি। তো তখন সেলার যারা তখন তাদেরকে এডিটর বানাইতে হবে আমার, মানে এডিটর অপশনটা অ্যাক্সেস দিতে হবে তাদের। তখন তারা হুম। এই যে এখানে যাবে কই জানো, এই যে প্রোডাক্ট, তখন তারা এই অপশনটা পাবে আর কি এডিটররা। তো প্রোডাক্টে গেলে এই যে এখানে অল প্রোডাক্ট, এখানে তারা প্রোডাক্ট অ্যাড করবে এদিক দিয়া, এই যে এখানে অ্যাড করবে, আবার এক্সেল শিট থেকে ইম্পোর্ট করতে পারবে, আবার এই প্রোডাক্টগুলো এক্সপোর্টও করতে পারবে। তো এখানে প্রোডাক্ট অ্যাড করে তারপর এই যে এডিট দিতে পারবে, বা নতুন প্রোডাক্ট যদি আমি অ্যাড করি হ্যাঁ, তখন এটা এই যে এখানে কিন্তু এটা তো মানে তোমার একটা প্রোডাক্টের নাম কি একবারই থাকবে? এটা তো সেলারদের একই প্রোডাক্ট তো মানে বিভিন্ন সেলারের কাছে মানে একই নামে বিভিন্ন ইয়াতে থাকতে পারে, তাই না? হ্যাঁ, তার মানে এটা কি তোমার ইউনিক নেম, নাকি নাম 2-3 বার 4বারও থাকতে পারে? এটা আমার যেভাবে খুশি, আমি আমার প্রোডাক্টের নাম যে আমি এখানে লিখবো যে আমার এখানে প্রোডাক্টটা ভালো, আরেকজন এখানে প্রোডাক্টটা খারাপ, তখন আমি এখানে লেখা দিতে পারবো যে আমার এটা হচ্ছে আমার প্রোডাক্টের নাম। তারপর আমি ব্র্যাকেটটা লেখা দিতে পারবো এখানে আমার যে খুশি প্রোডাক্ট এত পার্সেন্ট ভালো। তারপর আবার লিখে দিতে পারবো সরাসরি চায়নাতে ইম্পোর্ট করা হয়েছে, আরো যা খুশি আমি তা লিখতে পারবো এখানে আর কি এটার মধ্যে। তারপর এখানে প্রোডাক্টের ছবি বা মিডিয়া টিডিয়া দিব, বা এই যে এখানে একটা ফিচার ফটো, এই যে প্রোডাক্ট ইমেজ, এখানে প্রোডাক্ট ইমেজ বা আর একটা প্রোডাক্টের আরো যদি অনেকগুলো ছবি থাকে তখন এটা অ্যাড করা যাবে এখানে। এটা হচ্ছে সেলারদের অপশন, এই অপশনটা কিন্তু সেলাররা পাবে। তারপরে যে কোন প্রোডাক্ট সেটা যে ক্যাটাগরি অনুযায়ী আবার সেলাররা একটা ক্যাটাগরি অ্যাড করতে পারবে, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি সিলেক্ট করে দিবে। তারপরে এই যে তাহলে এখানে এই প্রাইস, রেগুলার প্রাইস, সেলাররা সেল যখন প্রাইস। প্রোডাক্ট অ্যাড করবে, হ্যাঁ, সেলাররা যে হুম, প্রোডাক্ট অ্যাড করবে, ওই অ্যাড হ্যাঁ, করার সময় কোনো সাজেশন দেখাবে না? অ্যাড করার সময় সাজেশন বলতে ধরো 42, হ্যাঁ 42 মনে করো ইন্ডিয়ান ফর হ্যাঁ, এক্সাম্পল, বা অনিয়ন ইন্ডিয়ান, তাহলে মনে করো একজন সেলার অলরেডি এটা অ্যাড করছে, আরেকজন যখন মনে করো অনিয়ন লিখলো, লেখার সাথে সাথে ওই আগে যে ডাটাবেজ আছে সেটা হুম, শো করলো, যাতে তারা সেটা কি যে আমি বলি স্যার এখানে অনেকগুলো অপশন আছে। জেনারেল প্রথমে যে প্রাইস বসাবে প্রোডাক্টের রেগুলার প্রাইস বা সেল প্রাইস। তারপরে যে ইনভেন্টরি, এটা হচ্ছে ইন স্টকে আছে না স্টকে নাই, বা ইন্ডিভিজুয়াল বা পাইকারি খুচরা এইভাবে। তারপরে যে শিপিং, যদি আমি হোম ডেলিভারি বা ইয়ারকে করি ওইটা হচ্ছে গিয়ে সেলার দা, মানে যদি কেউ এই যে লিঙ্ক প্রোডাক্ট, এখানে হচ্ছে গিয়ে আপ সেল বা আমি
প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি তিনটা নাম মানে প্রোডাক্টের প্রথম 3 অক্ষর লিখি নামের, তাহলে সেখানে আমার প্রোডাক্ট গুলো এখানে শো করবে। এটা হচ্ছে যে যা আপনি বলছেন না সাজেশন, তখন আমার এখানে দেখাবে যে এই নামের কি কি প্রোডাক্ট এখানে আছে। যে সিম্পল প্রোডাক্ট ডাটা, এই যে গ্রুপ প্রোডাক্ট বা এক্সটার্নাল বা এফিলিয়েট ভেরিয়েবল প্রোডাক্ট। তারপরে এই যে আবার এট্রিবিউট আছে, এখানে এট্রিবিউট কালার আমি নতুন করে যদি অ্যাড করতে চাই তখন অ্যাড হবে। তারপরে যে অ্যাডভান্স, এখানে হচ্ছে মেনু বা কয়টা অর্ডার করা যাবে সর্বোচ্চ, বা কয়টা ইয়া করা যাবে, বা আনেবল রিভিউ, আমি রিভিউ করতে পারবো কিনা কাস্টমার হিসেবে বা করতে পারবো না, এটা এখানে থেকে অফ করে দেওয়া যাবে। ডাউনলোড করা যাবে কি করা যাবে না, বা ভার্চুয়াল হবে কি হবে না। এটাই যে ভার্চুয়াল হলে যে শিপিং দেয়, যে ভার্চুয়াল হলে তাহলে আমার শিপিংটা ডেলিভারি, হোম ডেলিভারি দেওয়া এটা বন্ধ। তখন শুধু হচ্ছে গিয়া মানে আমার আমার এখান থেকে এসে কিনে নিয়ে যেতে হবে। আর এটা অফ থাকলে মানে এই মার্কটা উঠাই দিলে এখানে আমার ডেলিভারির অপশনটা আসবে। আর গেট মোর হ্যাঁ, অপশন, তো তখন এগুলো এই যে এখন ইয়া করবে। সেটাই, এখন তুমি পয়েন্টটা দেখো 12 নম্বর পয়েন্ট অনুযায়ী তোমার এই কাজটা হবে কিনা। যেমন সেলার ইউজার সেই প্রাইস অ্যাড করতে পারবে, হুম, হ্যাঁ, ইমেজ দিতে পারবে। এরপরে এই যে হ্যাঁ, রিলিভেন্ট কমন নেম আর কি, ইমেজ যেটা দিতে তুমি পারবে। বলছো, অর্থাৎ রিলিভেন্ট নেম, অর্থাৎ একটা অন্যান্য নামও থাকতে পারে, সেই নাম বা ক্যাটাগরি হ্যাঁ, হিসেবে সে হ্যাঁ, বললেও সেই প্রোডাক্টটা হ্যাঁ, যাতে আসে, এরকম আর কি। হ্যাঁ, হ্যাঁ। ওই যে প্রোডাক্টের, আমি যে প্রোডাক্ট নাম দিয়েছি প্রোডাক্টের প্রথম 3 অক্ষর লেখা দিলে এই প্রোডাক্টটা চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ সেটা তারপরে যে ওই নেম এন্ড ক্যাটাগরি, প্রথম সেই 3 অক্ষর ক্যাটাগরিতে হতে যেগুলো পারে, আছে অথবা অনেক সময় বাংলিশ লেখে মানুষ, তাহলে বাংলিশের ক্ষেত্রেও যাতে কাজ হয়, হ্যাঁ, এরকম আর কি। বাংলা যেভাবে লিখবে সেভাবেই আসবে, কোনো সমস্যা নেই। মানে আমার এটাতে প্রোডাক্টটা যে নামে আছে সেভাবে আসবে। এই তো, তাইলে সেলাররা কি এই ধরনের ইয়ে অ্যাড করতে পারবে? কি মানে ইংলিশ, বাংলিশ, বাংলা, ইংলিশ, হ্যাঁ, যে অর্থাৎ কোনো একটা ল্যাঙ্গুয়েজ। প্রোডাক্টের, হ্যাঁ, একটা হ্যাঁ, প্রোডাক্টের হ্যাঁ, নাম, সব পারবে, সব পারবে, নাম মনে করো অনিয়ন, এটা ইংলিশে নাম, কিন্তু সব মনে করো পারবে। বাংলায় অনেকে পেঁয়াজি লেখে, তাই না? তারপরে আবার হ্যাঁ, পেঁয়াজ লিখতে তখন পেঁয়াজ, সেখানে পেঁয়াজ লিখে, হ্যাঁ পেঁয়াজ লিখলে চলে আসবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা কি সেলার মেনটেন করতে পারবে? হ্যাঁ, হ্যাঁ, সব করতে পারবে। তা এখন হয়, এই কাজটা হয়? হ্যাঁ, কাজ তো হবে স্যার। ওয়েট স্যার, আমি দেখাইতেছি। ওইগুলো প্রোডাক্ট। এই যে চলে আসছে সবগুলা। তো আমি যেই প্রোডাক্টের মাঝখানে 3টা বা সামনের 3টা, যে কোনো জায়গার মধ্যে কোনো 3টা লিখলে বা যত বেশি লিখবো তত মানে ইউনিক হয়ে আসবে। আমার যেভাবে খুশি সেভাবে লিখলে চলে আসবে। এই যে লিঙ্ক করা দেওয়া থাকবে, তখন এগুলো আর কি আমার এই প্রোডাক্টের সাথে দেখাবে। এই, এই তো প্রোডাক্টের সাথে এগুলা থাকবে, এটা তুমি, হ্যাঁ, এগুলো থাকবে। আচ্ছা, মানে অ্যাডমিন প্যানেল যে থেকে আমি, দেখেছো? না এটা হচ্ছে ইয়া থেকে, মানে ইয়ারা পাবে এই অ্যাক্সেসটা, মানে সেলাররা এই অ্যাক্সেস পাবে। আচ্ছা, এই তো মানে মানে এই এখনো মানে ওটা প্রোডাক্টের ইয়ে করো কাজটা না, হচ্ছে সেলারদের। মানে সেলার হিসেবে মানে লগ আমার ইন করলে সেলার তারপর অ্যাকাউন্ট যখন হবে তখন হচ্ছে স্যার এই হ্যাঁ, হ্যাঁ, তখন তারা এই যে এই অপশনটা পাবে, এই যে এটা 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 পাবে তারা। আচ্ছা, এই তো এগুলো তো ইয়ে করতে হবে, তোমার সুন্দর মতো করে নিয়ে আসতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে অপশন আছে এখনো, তোমার সাজানো হয়নি, তাই তো? হ্যাঁ, আচ্ছা, 13 নম্বরটা দেখো, মার্কেট নেম আর সেলার আইডি এই ওয়াইজ যে প্রাইস অ্যাডমিন লিস্ট। ক্যান 13 নম্বরটা দেখো, এটা করছো?
মার্কেট নেম, সেলার আইডি, ওএস, প্রাইস লিস্ট, লাইক হোম পেজ, তখন স্যার মার্কেট নেম, এই যে হোম পেজে তুমি এই যে যেরকম আমার প্রাইস এই লিস্ট দেখাও না, না না এটা করা হয় নাই কিন্তু হ্যাঁ, হোম পেজটা আমি জাস্ট খালি আমার হেডারে চেঞ্জ করবো, আর প্রত্যেকটা জায়গার মধ্যে হেডারে মানে নামগুলো আমার চেঞ্জ করা লাগবে। এই যে তুমি হোম পেজে যে প্রাইস লিস্টটা দেখো না, হুম হুম, একদম হোম পেজে, দেখাইতেছে এই যে এই এটা আমার তো হচ্ছে হেডারের কমন। মধ্যে নাম চেঞ্জ করলে লাগবে, মার্কেট বাজার টাজার করে দেওয়া লাগবে, এরকম একটা পেজ হবে। তখন এখানে এই যে সেলার আইডি বা সেলার নেম, সেলার আইডি, সেলার এটার মধ্যে মানে এরকম ভাবে সাজায় দেবে, এখানে ফিল্টার করা যাবে, এখানে সর্টিং করা যাবে। না, এটা এটা হচ্ছে, এটা তো হচ্ছে মানে লগ ইন ছাড়া। কিন্তু যদি কোনো সেলার লগ ইন করে, হ্যাঁ, তাহলে হ্যাঁ, সেলার লগ ইন করলো সে ওইরকম একটা এই প্রাইস লিস্ট দেখতে পাবে। তবে সেটা হচ্ছে তার, সে যেগুলো অ্যাড করছে তার আইটেম গুলা, অথবা তার তো মার্কেট, সেটা সে তো যে স্যার এই যে প্রোডাক্টের ভিতরে পাবে, সেটা তো স্যার এই যে প্রোডাক্টের ভিতরে পাবে সে, ওই যে এই যে আমার এই যে অল প্রোডাক্ট, এই যে এই অপশনটা যে সে পাবে। না, এটা তো অ্যাড করা, অ্যাড না, মানে ওই ওই ভিউটা না ভিউটা এড না, এড সে প্রাইসও চেঞ্জ করতে পারবে এখান থেকে। এই যে আমি টোটাল না, এডিট এটা দেওয়া লাগবে না, না, কুইক এটা এডিট তো, দিলেই। এটা তো এডিটের জন্য ওই ভিউটা, ওই যে ওখানে যে ভিউটা দেখাইছো না হোম পেজে, হ্যাঁ, ওই ভিউটাও সেলার মানে দেখতে পারবে, কিন্তু সে দেখবে শুধু তার গুলা, মানে তার নামের যেগুলা। এখন তার নামের গুলা তার ফিল্টার নামের করবে গুলা, কিভাবে? হুম, তার নামের গুলা ফিল্টার করতে হলে স্যার যে সে যে প্রোডাক্ট গুলো অ্যাড করছে, আমি স্যার অপশন একটু দেখেছি। এই যে এই ভিউটা, হ্যাঁ, এখানে যে ভিউটা আছে না, মনে করো এই ভিউটা তো হচ্ছে প্রত্যেকের জন্য, সারা দেশের সবার জন্য। কিন্তু বুঝতে একজন পেরেছি। সেলার, একজন সেলার ইচ্ছা করলে তার সেই যেগুলো অ্যাড করছে বা কোনো একটা মার্কেটের রেফারেন্সে সে যাতে সার্চ করে সেই ভিউটাই দেখাতে পারে, মানে ওই মার্কেটের শুধুমাত্র বা ওই ওই সেলারের শুধুমাত্র, এটা বলছিলাম। আমার এটা করে দেওয়া লাগবে, তখন আমার ও কমার্স প্লাগইনটা ডিঅ্যাক্টিভেট করে তখন আলাদা আলাদা করা লাগবে। তখন আমার অর্থাৎ মানে অর্থাৎ বলতে যে সেলার যে কাস্টমার যা কিছু করতেছে সে তখন তার নামে ক্লিক করলে সব চলে আসবে, এরকম করা যাবে স্যার। সে কি কি পোস্ট করলো, কে কে প্রোডাক্ট অ্যাড করলো, সেটা করা যাবে আর কি। না না, মনে হয় বুঝতেছো না, ওই যে ভিউটা আছে না, হোম পেজের ভিউটা দেখো, হোম পেজের ভিউটা আবার দেখো, প্রাইস লিস্ট যেটা হোম পেজে, এই যে হোম পেজের যে প্রাইস লিস্ট আছে না, হ্যাঁ এখানে তো একেবারে সব জেলার সব কিছু সবার আছে, তাই না? এটা তো সারা দেশেরই মনে করো, হ্যাঁ। কিন্তু কোন একজন সেলার এই ভিউটাই দেখতে পাবে হুম শুধুমাত্র সে যদি কোন, হুম সে যদি নিজের মানে কি বলে, নিজে যেগুলো অ্যাড করছে শুধুমাত্র সেগুলোর উপরে দেখাবে, অথবা সে হুম। যদি কোন একটা মার্কেট সিলেক্ট করে তাহলে সেই মার্কেটের গুলা শুধু দেখাবে, এরকম আর কি। যেমন এখানে So, ঢাকা এটা তো চট্টগ্রাম স্যার খুলনা অনেক আছে না, দূরের কাজ এই কাজ। তাহলে হ্যাঁ, ওখানে শুধুমাত্র ঢাকা দেখাবে, সে চট্টগ্রাম খুলনা রাজশাহী ওগুলা দেখানোর দরকার নেই, বুঝতে পারছো? হুম, বুঝতে পারছি স্যার। এটা তো স্যার এখন অনেক মানে দূরের কাজ, এটা কেমনে করবো এটা তো বুঝতে পারতেছি না। এটা তো একটা করা যায় স্যার, আমি একটা একটা দেই, দেখাই। ধরেন স্যার এই একটা হোম পেজ আমার এখানে, ধরেন এখানে একটা সেলারের মানে এই সবগুলো প্রোডাক্ট একজন সেলারের, ঠিক আছে? তো এই যে একটা হোম পেজ মেনুতে আছে, আমি যে মেনুতে ক্লিক করলে হ্যাঁ, আমার এই যেমন একটা এখানে সেলারের সবগুলো এই যে দেখা যায়। তো আমি তুমি এখন যে এটা করতে তুমি পারি যে কি? বললো ঢাকার প্রাইসটা দিলা, ঢাকার প্রাইসটা কিভাবে দিলা?
ঢাকার প্রাইসটা হচ্ছে গাই যেখানে যেটা আছে পাইকারি খুচরা। আচ্ছা ধরেন আমি একটু বলি। এটা ধরেন সবগুলা একটা সেলারের কাজ, মানে সবগুলা একটা সেলারের, ঠিক আছে? হুম। তো এটা হচ্ছে হোম পেজ ম্যান। এক- আমি এখন এটা একটা করতে সেলার পারবো একটা যে সেলার কিন্তু হ্যাঁ, মানে ম্যানুয়ালি। একটা সেলার কিন্তু ঢাকা খুলনা দিবে না, একটা সেলার শুধু সে যে মার্কেট আছে সেই মার্কেটটা দিবে হ্যাঁ, আমি এবং আমি সেই বলি মার্কেটের লোক। মানে হুম। ধরেন এখানে একটা সেলার সবগুলা প্রোডাক্ট করছে, কিন্তু এগুলা আছে, এগুলো আমি উঠাই দিছি, যে চট্টগ্রাম, খুলনা, হ্যাঁ, রাজশাহী, এগুলো উঠাই রংপুর, দিবে, সিলেট, এগুলো সব আমি উঠাই দিছি। হ্যাঁ, উঠাই এগুলো দিবা উঠাই কিন্তু। দিয়ে এই বাকি যা আছে সব একজন সেলার। হ্যাঁ, হ্যাঁ, তখন এই পেজটার অ্যাক্সেস আমি দিতে পারবো তখন একজনকে, সেটা হচ্ছে এই যে লগ ইন ইউজার। তখন আমি কাকে দিব সেটা হচ্ছে দিতে পারবো, এখানে ধরেন কাস্টমার, তখন শুধু কাস্টমার, বা এখানে সেলার, বা এই যে অথর, বা এটা হচ্ছে সেলারের অ্যাকাউন্ট হবে এরকম। তো এটা দিলে তখন আমি শুধুমাত্র সেলারই দেখতে পারবে তার অ্যাকাউন্টটা, মানে তার এই হ্যাঁ, পেজটা দেখতে পারবে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু এটা ওই হচ্ছে প্রত্যেকটা সে যখন সেলারের অ্যাড জন্য দিবে অ্যাক্সেস আমি এটা সে দিয়ে যখন দিতে অ্যাড দিবে সেলার যখন অ্যাড দিবে, সেলার তো মার্কেটের নাম অনুযায়ী অ্যাড দিতে হবে। হ্যাঁ, এখানে এই যে ঢাকার জায়গায় আমি মার্কেটের নাম দিতে পারবো, বা ঢাকা, তারপরে আমি এই যেখানে মার্কেটের নাম দিতে পারবো এখানে এসবের জায়গায়। তোমার এই যে এখানে যে ডাটাটা তুমি ইনপুট দিছো ঢাকা চট্টগ্রাম বলে, তাই না? তোমার এখানে হ্যালো, ঢাকার কিন্তু অনেক মার্কেট আছে, চট্টগ্রামের অনেক মার্কেট আছে, তোমার কি হ্যালো, মার্কেট ইন্ডিকেট করা আছে? হ্যাঁ, কথা শোনা যায় না? হ্যালো, শুনতেছো কথা? হ্যালো। হ্যাঁ, বলো। জি স্যার, শোনা হ্যাঁ স্যার, যাইতেছে। শোনা যাচ্ছে। আমরা কথা শোনা যায়? জি স্যার। হ্যালো, স্যার, বাইজে বাইজে আসতেছে আমার এখানে, শুনতেছো? শুধু স্যার সমস্যা আমি নাকি শুনতেছি তো? স্যার। শুনতেছি স্যার। না, আমরা তো শুনতেছি, তুমি শুনতেছো না? জি স্যার, এখন শোনা যাইতেছে। আচ্ছা, এখানে ওই ইয়েতে হোম পেজে যাও তো, হোম পেজে প্রাইসে। এই যে এখানে তুমি এই যে ঢাকা বলছো, চট্টগ্রাম বলছো, এটা তো মানে কমন প্রাইস, তাই না? এটা হ্যাঁ, অ্যাডমিন দিতে পারবে, সেটা ঠিক আছে। কিন্তু সেলাররা যখন দিবে, সেলাররা কিন্তু তখন তার মার্কেটের নাম এবং সেটা কোন জেলায় আছে, ঢাকায় আছে না চট্টগ্রাম আছে, সেটা বলবে। তাহলে সেলাররা এন্ট্রি দেওয়ার সময় তোমার এই অ্যাডমিন যেরকম ঢাকা, চট্টগ্রাম, খুলনা এইভাবে বলে দিতেছে, সেটা হুম। ছাড়া সে বলবে মার্কেটের নাম এবং ওই যে তোমার এটা কোন বিভাগে আছে, ঠিক আছে? সেটা স্যার আমার ওইরকম বুঝতে ভাবে এই পারছো? টেবিল থাকতে হবে, কিন্তু আমি অ্যাক্সেস শুধু একজন সেলারকে দিতে পারবো এই টেবিলটা। হ্যাঁ, হ্যাঁ, সেটা না, সেটা সেটা সেলার হিসেবেই দিবা, মানে যারা সেলার শুধু তারাই। তার মানে জি তারা স্যার, যখন কিন্তু প্রাইস এন্ট্রি দিবে, কিন্তু তারা প্রাইস এইভাবে এন্ট্রির সময় মার্কেটের নাম বলে দিবে। বা সেলার সেলার যখন তার প্রোফাইল ক্রিয়েট করবে, সে তৈরি করলে যে সেলার যেটা তৈরি করবে সে তো তার মার্কেটের নাম অটোমেটিক পেয়ে যাবে। হুম। বুঝতে পারছো? আর অর্থাৎ একজন আমরা, সেলার তো একটা মার্কেটেই বসে, তাই না? হ্যাঁ, তাহলে আর তার মার্কেটের নামটা ঠিক দেওয়ার প্রয়োজন নেই, সেলার দিল তাহলে সেলার হিসেবে তো সে মার্কেট পেয়ে গেছে অটোমেটিক, সে শুধু প্রাইস হ্যাঁ, দিবে, তাহলে তাহলে তখন একজন সেলারের ধরেন প্রোফাইলে। সেই পেজটা ওইভাবে ক্রিয়েট করে শুধু তার নামে দিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, অর্থাৎ সেলারের প্রোফাইলে তুমি মার্কেটের নামটা নিয়ে নিতে হবে, লোকেশনটা, মানে সে কোন মার্কেটের মধ্যে আছে এবং কোন কোন বিভাগে আছে সেটা নিয়ে নিতে হবে, বুঝছো? বুঝতে পারছি স্যার। সেলার সাইন আপের সময় তাহলে তুমি ওই একজন সেলার যখন লগ ইন করলো তখন সে তার মার্কেটের রেফারেন্সে ওই পেজটা দেখাতে পারবে যে এই মার্কেটে এই প্রাইস চলতেছে, কারণ সে যেহেতু ইয়ে দিল, এন্ট্রি দিল। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে লাস্টের পয়েন্টে যাও। অ্যাডমিন ক্যান সেট স্ট্যান্ডার্ড প্রাইস, এটা তো করছোই, তাই না? হ্যাঁ, তো সব করা হয়ে এন্টারপ্রাইজ গেছে। সেলার ফর ইচ আইটেম ডিভিশন ওয়াইজ, অর্থাৎ এই অ্যাডমিন কিন্তু এই যে সেট স্ট্যান্ডার্ড প্রাইস বলছি, তাহলে এখানে তুমি যদিও অ্যাডমিন অ্যাডমিন কিভাবে স্যার প্রাইস বসে সবকিছু সেখানে, জানে। হ্যাঁ, কিন্তু আবার ওই যে এন্টারপ্রাইজ সেলার, অ্যাডমিন নিজেও প্রাইস বসাতে পারবে, আবার সেলাররা যে প্রাইস দেয় তাহলে অ্যাডমিন কিন্তু সেই প্রাইস গুলা ইয়ে করতে পারবে, ভেরিফাই করতে পারবে যে এই প্রাইসটা ঠিক আছে বা এই প্রাইসটা ঠিক নাই, এরকম আর কি। এটা বলছিলাম, বুঝতে পারো নাই? জি স্যার, বুঝতে পারছি। এই যে অ্যাডমিন ক্যান সেট স্ট্যান্ডার্ড প্রাইস, এখানে প্যাকেটে আমি বলছি এন্টার বাই সেলার, অর্থাৎ অ্যাডমিন মনে করো সেলার। চট্টগ্রাম বিভাগে বা মনে করো সিলেট বিভাগে
মনে করো এই পেঁয়াজের দাম কত, এটা অ্যাডমিন এখানে বসে বলতে পারতেছে না, ঠিক আছে? অর্থাৎ ওখানে যারা কৃষি কাজ করে তারাই মনে করো একটা ঠিক করলো, ওখানকার মার্কেট যারা নিয়ন্ত্রণ করে। তো জি এটা স্যার, বুঝতে নিয়ন্ত্রণ, পারছি, এখানে সেলাররা অ্যাড করে দিতে পারবে। হ্যাঁ সেলাররা ওখান থেকে অ্যাড করছে, আর অ্যাডমিন এখান থেকে জাস্ট এটাকে পারমিশন দিয়ে দিল, ঠিক আছে এই রেটে বিক্রি করা যায়, এরকম আর হুম। কি। তার মানে এই সেলারদের একটা প্রাইস রেঞ্জ অ্যাডমিনের প্রাইসের পাশে দেখাবে, যে যে কোনো একটা বিভাগের যখন প্রাইস সেলার অ্যাডমিন বসাতে যাবে, তখন ওই বিভাগের রেঞ্জটা দেখাবে যে মিনিমাম কত ম্যাক্সিমাম কত। হ্যাঁ, তাহলে সেখান থেকে অ্যাডমিন বলে দিতে পারবে ঠিক আছে তাহলে এই প্রাইসেই বিক্রি হবে, তাহলে সাজেশন পাবে, অ্যাডমিন সাজেশন জি পাবে। স্যার, বুঝতে তো পারছো? এখান থেকে সেলাররা বলে দেয় তখন অ্যাডমিন এটা সেট করে দিতে পারবে স্যার। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ অ্যাডমিন যাতে চেক করে সাজেশনটা নিতে পারে। জি স্যার। তো বুঝতে পারছো তাহলে কি মনে হয় কাজটা কত কত পার্সেন্ট করতে পারছো? স্যার 80% তো করলাম, এখন শুধু এই যে ড্রপ ডাউন বক্স। 80% হয়েছে? স্যার 80% তো হয়ে গেছে। ও 80% হয়েছে কাজ, মানে তুমি ডিজাইনটা নিয়ে ইয়ে করছো, কিন্তু কাজ তো এখনো লাইভে মানে হচ্ছে না, লাইভে তো যাইতে হবে। এখন স্যার আপনি তো স্যার যেখানে আমি বলি যে এক কমপ্লিট, না এক দুই কমপ্লিট, হচ্ছে, দুই কমপ্লিট হয়নি, এক কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ এক কমপ্লিট তো বললাম, ওই দুই কমপ্লিট হয় নাই, মানে অ্যানিমেশন বিওর এটা মানে আচ্ছা, আমার। আমি আমি এখান থেকে যে আবার যেগুলা আছে, হ্যাঁ বা আজকে যেগুলা পাওয়া গেছে, যেমন সাইন আপের ব্যাপারটা পাওয়া গেছে, তাহলে আমি আবার এটাকে নতুন করে আবার আপডেট করে দিতেছি, ঠিক আছে? এখন স্যার আপনি স্যার আরো তো নতুন নতুন এই পর্যন্ত টোটালটা তো স্যার মানে আমরা কোনো টেমপ্লেট কিছুই পাই নাই, সব টোটাল এ টু জেড টোটালটা বানাইছি আমরা সবাই মিল্লা না একদিন না, রাত 12টা 1টা সেটা তো পর্যন্ত। করছো, এখন এই কাজ হ্যাঁ, তো দেখতে তো সুন্দরই লাগতেছে, এখন লাইভে গেলে না তুমি জিনিসটাকে সুন্দরভাবে আরো উপস্থাপন করতে পারবে। এখন এটা তো হচ্ছে টেমপ্লেট ডিজাইনের মতো দাঁড়াইছে, হুম, টেমপ্লেট ঠিক আছে, এখন লাইভ করতে পারলেই তো জিনিসটা কার্যকর হবে, তাই না? তো এখন লাইভ করতে হবে, লাইভ বলতে মানে তোমার সার্ভার লাইভ না, মানে ডাটা দিয়ে লাইভ করতে হবে, বুঝতে পারছো? ডাটা দেওয়া স্যার যেগুলো মানে এখানে যা যা কমপ্লিট হয়েছে তা তো স্যার দেখাইলেন স্যার, ডাটা দেওয়া লাইভ হইলই, ডাটা দিয়ে লাইভ হয়েছে। হ্যাঁ, তাহলে এটা নেক্সট মিটিং এ আমি একজন ইউজার হিসেবে দেখবো, একজন সেলার হিসেবে দেখবো, তারপর অ্যাডমিন হিসেবে দেখবো। মানে তোমার এখানে তো পুরো ওয়ার্ডপ্রেসের সব টেমপ্লেট একত্রে দেখায়, এগুলো সব তো একত্রে দেখানোর প্রয়োজন নাই, এটা শুধুমাত্র যতটুকু কাজে হ্যাঁ আমি তো অ্যাডমিনিস্ট্রেটর, এই জন্য সবগুলা করতে দেখাইছে। না তুমি তো অ্যাডমিন আসো, কিন্তু অ্যাডমিনেরও তো এখানে সব কাজ নাই, এখানে তো মনে করো তোমার ওয়ার্ডপ্রেস টেমপ্লেটে তোমার সব ধরনের ই কমার্স ম্যানেজ করার অপশন আছে, কিন্তু এখানে তো সব ই কমার্সের কাজ নাই, সুতরাং ওগুলো আনারও দরকার নেই অ্যাডমিন হিসেবে, বুঝতে পারছো? জি স্যার। মানে তোমার এটার মানে ইনফ্রাস্ট্রাকচার দাঁড় করানোর জন্য যে অ্যাডমিন, সেটা তো অন্য, সেটা ডেভেলপার অ্যাডমিন থাকুক, কিন্তু এখানে অ্যাডমিন বলতে আমি যেটা বুঝাচ্ছি, এই অ্যাডমিন হচ্ছে তোমার এই যে যারা এই মার্কেট নিয়ন্ত্রণ করে সেই অ্যাডমিনকে বুঝাচ্ছি। এখন সেই অ্যাডমিনরা তো এই ডিজাইন বুঝে না, তারা যা পাবে সেটাই সেটাই কাজ করবে, অর্থাৎ তারা প্রাইস বসাবে এতটুকু, তাদের দরকার নাই যে কোন ইউজারকে পারমিশন দিবে, কাকে কোন মেনুতে পারমিশন, বুঝতে তারা পারছি এটা স্যার। জানার দরকার নেই, বুঝতে পারছো? জি তাদের স্যার। হচ্ছে কাজের টেমপ্লেটটা তাদেরকে রেডি করে দিবা, তাহলে তুমি ওই টেমপ্লেটটাকে আলাদা করে নিয়ে আসবা, যে অ্যাডমিন কি কাজ করবে, তারপরে তোমার এই যে সেলার কি কাজ করবে, সাধারণ কনজিউমার কি কাজ করবে, এই জাস্ট এতটুকু তুমি ভিউ নিয়ে আসবে, যাতে এত কনজেস্টেড না হয়। তুমি তো এখন মানে ওয়ার্ডপ্রেস থেকে এটা পারমিশন দিয়ে বা ইয়ে করে এটা ডিজাইন নিয়ে আসছো, তাহলে এটা তো হচ্ছে একজন ডেভেলপারের জন্য, সেটা অন্য, হ্যাঁ বুঝতে আমি পারছো? তো মানে বলে বললাম যারা ডেভেলপার আছে তারা টোটাল অ্যাক্সেসটা পাবে, টোটাল সাইট সার্ভার সবগুলো হ্যাঁ, এখন অ্যাক্সেস। তো তুমি এটা ডেভেলপার হিসেবেই তো এটা হ্যাঁ করতেছো। আমি যখন তাদের ইয়া করবো তখন আমি একজন ডেভেলপার হিসেবে তাদের এখান থেকে অ্যাক্সেস গুলো একটা যার যেই অ্যাক্সেস হ্যাঁ গুলো হ্যাঁ, শুধু ওগুলাকে তুমি আলাদা করে নিয়ে আসো, বুঝতে পারছো? তাহলে নেক্সট উইকে আমি এখান থেকে যা যা ইনকমপ্লিট রয়েছে সেটাও লিখবো, আর তোমার এই নেক্সট উইকে আমি রোল হিসেবে দেখবো, রোল হিসেবে বলতে আমি অ্যাজ এ অ্যাডমিন, অ্যাডমিন বলতে আমার ওই যে এই ডেভেলপার অ্যাডমিন না, মানে পেজ বুঝতে তৈরি পারছি করা বা এইসব না, মানে একজন নিয়ন্ত্রক, মানে মার্কেট নিয়ন্ত্রণ সেলার হিসেবে কন্ট্রোলার হিসেবে। কাস্টমার হিসেবে। হ্যাঁ, অর্থাৎ আমি মনে করো মার্কেট নিয়ন্ত্রণ করতেছি, তাহলে এই অ্যাডমিন হিসেবে আমি দেখবো।
আমার কি কাজ, তারপরে একজন কনজিউমার হিসেবে দেখবো আমি কি করতে পারি। হ্যাঁ, তারপরে আমি আমি জাস্ট আউটপুটটা দেখবো। তারপরে হচ্ছে একজন সেলার হিসেবে দেখবো আমি কি করতে পারি। তাহলে এই তোমার এসআরএস এর সাথে ওই কাজগুলো মিলিয়ে দেখবো, তারপরে বুঝবো যে হ্যাঁ কাজ হচ্ছে কি হয়নি। বুঝতে পারছো? তাহলে স্যার এত মানে এখন আমাদের আর কি মানে ধরেন ওই কাজ এখন আমাদের কেমন কমপ্লিট হয়েছে বা কতটুকু হ্যাঁ, আপনার কাছে মনে হইতেছে এখন আমাদের কতটুকু কমপ্লিট হয়েছে একটু বলে দেন না, এতে আমরা তো স্যার অনেক মানে আমার ঘাটাঘাটি কাছে করতেছি। 50 থেকে 60% মনে হইতেছে আর কি। 50 থেকে 60%। শেষ স্যার, জীবনটা শেষ আর কেমনে স্যার। তুমি ওয়ার্ডপ্রেস এর উপরে করে যদি বলো জীবন শেষ, তাহলে তুমি যদি র থেকে করতা অবস্থা তো আরো খারাপ হয়ে যেত। হুম? এখন স্যার কেমনে বলবো, এখন যারা না, আছে যেটা দেখছে। ওয়ার্ডপ্রেসে করাতে তোমার কাজটা মানে মনে করো সুন্দর প্ল্যাটফর্মে চলে আসছে, তোমার ইজি হলো, মানে কাজটা সুন্দর হতেছে, এটা পজিটিভ দিক। আর রতে করলে দেখা গেছে তুমি সুন্দর করতে পারতা না, হয়তো কিছু একটা কাজ নিজের মতো করতে পারতা। তো দুটারই ইয়ে আছে, সুবিধা অসুবিধা আছে। স্যার ডিফেন্স কি এই সেমিস্টার হবে না? হ্যাঁ, এই সেমিস্টারে তো কমপ্লিট সবচেয়ে করার কথা, তোমারও তো এটাই শেষ সেমিস্টার। স্যার ডিফেন্সের জন্য কি কি করতে হবে স্যার? ডিফেন্সের জন্য প্রজেক্ট রেডি, এটা বাধ্যতামূলক। জি স্যার। তারপরে তো রিপোর্ট টিপোর্ট এগুলো করতে হবে। স্যার আরেকটা মেইন রিপোর্ট করতে হবে আমাদের না? হ্যাঁ হ্যাঁ, আর স্লাইড? স্লাইড রিপোর্ট টিপোর্ট হয়ে গেলে ওখান থেকে কিছু 15-20 স্লাইড কি স্যার বাধ্যতামূলক? আমরা স্যার ধরুন প্রজেক্ট কমপ্লিট করলাম, রিপোর্ট দিয়ে দিলাম, তো এখন আমাদের স্লাইডটা কি বাধ্যতামূলক? স্লাইডটা ওই যে প্রেজেন্টেশনের জন্য করবা, তুমি তোমার প্রজেক্ট সম্বন্ধে। প্রেজেন্টেশন তো স্যার আমরা এই যে স্যার এখন যেভাবে দিতেছি এভাবে স্যার প্রত্যেক সপ্তাহে তো আমরা প্রেজেন্টেশন দেওয়া দিতেছি। না না, এটা তো হচ্ছে তোমার প্রজেক্টের ডেমো, মানে তুমি কি করছো সেটা লাইভ দেখানো। আর প্রেজেন্টেশনটা হচ্ছে ওখানে এক্সটার্নাল ইন্টারনাল থাকে, তারা তো মনে করো টেকনিক্যাল ব্যাপার অত দেখবে না। তারা দেখবে তুমি কি কাজ করছো, কোন উদ্দেশ্যে করছো, তোমার মোটিভেশন কি, তোমার রিসার্চের ইয়েটা কি, তুমি কি রিসার্চ করছো এখানে, এগুলা দেখবে। তো সেটা তো প্রেজেন্টেশনে স্যার ওগুলো উল্লেখ রিপোর্টে করতে থাকবে। হবে, মানে থিওরিটিক্যাল ব্যাপারগুলো। রিপোর্টটা আর তোর ফুল প্রজেক্টটা আর কি তাদেরকে এক্সপ্লেইন করতে হলে তোর স্লাইডটা লাগবে এখানে মূলত। এটাই তো, মানে তোমার প্রেজেন্টেশনতে মূলত থাকবে তোমার এই প্রজেক্টের উদ্দেশ্য কি, কেন করছো। হ্যাঁ, তারপরে এই প্রজেক্টে তুমি কোন কোন টেকনোলজি ইউজ করছো, তারপরে তুমি এই প্রজেক্টের মানে ফাইন্ডিংস বা তুমি কোন ধরনের কি বলে এই ল্যাকিংস বা অবজারভেশন থেকে এই প্রজেক্টে হাত দিছো, মানে মোটিভেশনটা কি। তারপরে তোমার এই প্রজেক্টের লিমিটেশন কি, তুমি এই প্রজেক্টে ফিউচার ওয়ার্ক হিসেবে তুমি আর কি কি মানে করতে পারো না, বা তোমার চ্যালেঞ্জ গুলা কি আছে। ঠিক আছে, তাহলে এইগুলা, তারপরে এই প্রজেক্টের ইয়ার ডায়াগ্রাম, তারপরে ডিএফডি ডাটা ফ্লো ডায়াগ্রাম, এগুলা আর কি তুমি দেখাবা। থিওরিটিক্যাল যত যা আছে এগুলো প্রেজেন্টেশনে দেখাবা। স্যার ভাইবা নেবেন নাকি ওইখানে? ডিফেন্স হ্যাঁ, তো বোর্ডে ভাইবা তো পাবলিক। হবে, তুমি প্রেজেন্টেশন শেষে যখন তুমি প্রজেক্টটা দেখাবা তখন তো বিভিন্ন রকম কোশ্চেন করবে। বুঝতে পারছো? স্যার তাহলে স্যার আমাদের এখন শুধু আমরা আমাদের কাজটা একটু শর্ট করে দেন না, এটা তো স্যার অনেক হয়ে গেছে। এবং আমরা স্যার নেক্সটে খালি আলাদা আলাদা করি, সেলার কাস্টমার এই দুটো আলাদা করে দেখাই। আর হচ্ছে গিয়ে ওই যে আর কি, আর তো কিছু না, আর বাকি তো মোটামুটি সবাই কমপ্লিট আছে। এই যে ড্রপ ডাউন বক্সের জায়গায় মেনু অ্যাড করে দেখাই আচ্ছা, এটা। আর এটা এই আমি যে আমি এসআরএসটা আপডেট করে দিতেছি আবার। আর এরপরে এই অনুযায়ী তোমরা আবার ইয়ে করবা, সাজাবা। ঠিক আছে? কমায় দেন স্যার, একবারে কমায় দেন স্যার, আমরা স্যার এখানে নতুন কিছু কম add করবো না। কম করে নতুন দিলে স্যার ভালো এগুলাকে হয়। জাস্ট মডিফাই করে দিব। আর নতুন বলতে ওই যে সাইন আপটা তুমি তো দেখাইতে পারো নাই, তো সেটা আর কি হয়তো লিখে দিব। না, এটা না সাইন আপ লিখলেও তো সমস্যা স্যার নাই, কারণ আমি তো সাইন বলছি যে কনজিউমার হিসেবে ইয়ে করতে, এটা না না লিখলেও সমস্যা নেই, এগুলাকে একটু মডিফাই করে দিব। সাইন আপ তো স্যার দেখাইছে, সাইন আপ করা হয়ে গেছে, কিন্তু এই না, যে এর বেশি পোস্ট এর বাইরে কাজ হবে না। এখানে যে 14টা কাজ দিছি এর বাইরে কাজ হবে না। এখন এখান থেকে তো বুঝতে স্যার পারছো? ধরেন স্যার আমার স্যার 600টা তো অলরেডি কমপ্লিট। হ্যাঁ, যা যা কমপ্লিট আমার কাছে মনে হয়েছে আমি সেগুলো বাদ দিয়ে আবার নতুন করে দিব। আর যদি আমার কাছে মনে হয় এটা কমপ্লিট না, তাহলে সেটা আরেকটু ক্লিয়ারিফাই করে দেবো যে এটা এইভাবে করতে করতে বলছিলাম, হয়তো তুমি বুঝে উঠতে পারো না। যেরকম ধরেন স্যার এই যে একটা ড্রপ ডাউন, এটা ধরেন 50% কমপ্লিট, হ্যাঁ, এটুকু কমপ্লিট না।
এটা আমি ড্রপ ডাউনের বদলে মেনুই বলে দিব। অর্থাৎ এখানে তো আজকে মিট দ্বারা তো আমি এটা বলছি যে তুমি ড্রপ ডাউন করতে তোমার একটু অসুবিধা হচ্ছে, তো এই জন্য আমি তুমি যেতে বলছো মেনুতে করতে পারবা, তাহলে আমি মেনু লিখে দিব। আচ্ছা, তো এটা করলাম। তা এখন স্যার অ্যানিমেটেড ভিউ এটা স্যার পসিবল হবে না সম্ভবত আমার দ্বারা স্যার, ইফ এনি চেঞ্জেস এটা। না, এটা না হলেও তোমার ওই যে একটা ইয়ে থাকে না, নিউ এত মনে করো 1 ঘন্টার মধ্যে ফাইল আপডেট হয়েছে, এরকম একটা কালার ইন্ডিকেট করে দিতে পারো। আচ্ছা স্যার, ওইটা কতদিনের মধ্যে এডিট করে দিতে পারবো? তুমি দেখো না, ওই যে মনে করো কোনো একটা প্রোডাক্ট নতুন আসছে, তার হ্যাঁ পাশে হ্যাঁ, একটা তারপরে সাইডে লেখা টেক্সট। থাকে এখানে হ্যাঁ নিউ বাটা বা হ্যাঁ আপডেট হ্যাঁ, এরকম। তো এরকম তুমি ওই আপডেটেড একটা সাইডে লিখে দিবা যে প্রাইস আপডেটেড, হ্যাঁ, বা স্যার প্রাইস মডিফাইড, এরকম একটা ট্যাগ দিয়ে দিবা। তাহলে প্রাইস মডিফাইড মানে হচ্ছে ওগুলা আগে দেখাবে, মানে টপে দেখাবে। জি স্যার, বুঝতে পারছি। তাহলে ট্যাগের মধ্যে তুমি হয়তো একটা সিম্বল দিতে পারবা যে মডিফাই হয় উপর দিকে গেছে না নিচের দিকে গেছে, একটা অ্যারো দিয়ে দেখাতে পারো। বুঝতে পারছি স্যার। স্যার বুঝতে পারছো? হুম। স্যার আমাদের স্যার এই রিপোর্ট আর স্লাইড এগুলো স্যার কয় পেজ করে বানাইতে হবে স্যার? রিপোর্ট তোমার মিনিমাম তো 80 পেজ, 80 থেকে 120-30 পেজ। আর স্লাইড 30 স্লাইডের মধ্যেই enough। স্যার রিপোর্টটা স্যার ওটা তো স্যার ছোটখাটো একটা থ্রিলার বইয়ের মতো হয়ে গেল না স্যার? হ্যাঁ একটা থ্রিলার বইয়ের মতো হয়ে গেল না রিপোর্টটা স্যার? 80 পেজ। না, রিপোর্ট তো সবাই 100-120 এরকম পেজেরই করে। স্যার তাহলে স্যার একটু স্যাম্পল গুলো আগে দিয়ে দিলে ভালো হতো আর কি, মানে অলরেডি একটু টুকটাক মানে যেগুলো করা হয়ে গেছে কাজ আগে রাখতাম। হ্যাঁ ঠিক আছে, স্যাম্পল দিয়ে রাখবো। জি স্যার, তাহলে ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে তাহলে আজকে মিট শেষ করা যায়। স্যার নেক্সট ক্লাস কি স্যার তাহলে বুধবার দিন বসবেন স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার কি স্যার এই টাইমই স্যার, মানে আজকে যে আরেকটা আমাদের শিডিউলে ক্যালেন্ডারে ইয়ে আছে না, নোটিফিকেশন যায় না? জি জি স্যার যায়। হ্যাঁ তাহলে ওই সময় গত বুধবারে ভাবছিলাম তোমরা হয়তো করতে পারো না, এই জন্য আর নক দিই। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে জি শেষ জি করি, স্যার, ঠিক আছে? সালাম স্যার। ওকে। ওই আহাদ, আমার জীবনটা শেষ স্যার। ভার্সিটি কি 28 তারিখে খুলে দিব কইলো? কইলি তখন 27। খুলে দিব বলতে কি একদম ক্লাস হইব? হ্যাঁ তো তো পরীক্ষা আর হইব কেমনে কি ভার্সিটিতে। করবো দেখ, এত কিছু করার পরে এখন তার মন ভরে নাই, তার কথা ভাই, মাথা। এটা ক্যাপস্টোন, এটা ক্যাপস্টোন, এটা মন ভরবো না, এত সহজে মন ভরবো না। এর লাগে তো তোমার কই গুতাই খালি যে দেখাও, আরে কাজ দেখাও। আরে আরে যদি ভাই, তো দেখিনি এত কষ্ট করে এত করলাম, এখন আবার তুমি তুমি এটা লই ইয়া হইয়া যাও ভাই, হেরা আমার রিপোর্টটাই লেখাইলো কয়বার, আমি বল রিপোর্টের কামই করছি ভাই 6-7 বার, এই সেম রিপোর্ট লইয়া। ওই বেটা কি কইতে হবে? হ্যাঁ বল। তাহলে কি মিট কি হইব, অনলাইনে না অফলাইনে? না, মিডটা মেবি হইছে গিয়া ধরো ইয়া অনলাইন হওয়ার চান্স বেশি, কারণ ধরো টিকারও একটা কাবজাব আছে। তাহলে 27 তারিখে খুলে দিয়েছে কি লেখা? টিকার 27 কার্যক্রম তারিখ থাকবে। এটা নির্দেশ দিছে। এখন অনেক জায়গা তো টিকা আগেই দিয়া লাইছে, অনেক ভার্সিটির পোলা পাই আমগোরটা না দিলে কি এখন কি করব? আর নোটিশও রাখছে যে টিকা ব্যতীত কোনো স্টুডেন্ট আয়ন যাবে না, আর তোমার টিকা দেওয়া হলে তুমি যাইবা, টিকা না দেওয়া হলে যাবে না। টিকা তো দেওয়া নাই। আমার তো দেওয়া নাই। অফলাইনে এক্সাম হলে তো ভাই ফাইনালের এই সাবজেক্ট গুলোতে তো ফেল। হুম, এটা তো ভাই টনক লড়ার সময় ছিলই। তোমার তো আমি আগেই কইছি যে এমন একটা চাউরামি করবো। এটা কি শিক্ষা প্রতিষ্ঠান চিন্তা করছে 27 তারিখটা খুলে দিতে? হ্যাঁ ভাই, এটা টিভিতে রানিং চলতেছে এখন। খান কি মাগির পোলারা। ভাই আজকে আমার হেডফোন নাই, ল্যাপটপ আছে। ওই ভাই দে তো কি কি পড়তে হইব, দে তো রাত্রেবেলা পড়ুম ঘুমানোর আগে।
পরে কি করবে তো? তুই হেডি পড়িস ভাই। তো তুই তুই বলে অ্যাকাউন্টিং লইছস, ক্লাস জয়েন করছস তুই? একদিন করছি। তোরও আবার এই যে করছস? 37 সবাই নাকি একটা ক্লাসে জয়েন করার কথা আরে বলতেছে। দূর বেটা, ওটা মামুন স্যারের ইয়া। মামুন স্যাররে জয়েন করতে হইছে। মামুন স্যার ওইখানে ইনফরমেশন দিব এই বাল আর কি। আমার ভালো লাগতেছে না, আমার অসুস্থ শরীর। আমি অফিসে একবার প্রজেক্ট লয়ে দৌড় হারি আর একবার বাইরে। হুন এটা তোর এখন তো আর ইয়া করা যাব না। 2-3 দিনের ব্রেক লো, সোমবার বা মঙ্গলবার তে শুরু কর। টানা 2 দিন করলেও তোর কাজ হয়ে যাইব। আর যেহেতু কইছে 50 বা 60% হয়ে গেছে আমগর, তাহলে ধর আর কোন রকম এটা 80 ঘর লয়ে যাওয়ার পরে স্যার একটু বুংচুম কইয়া দিব যে স্যার আর পারতাছি না স্যার, এডি বুঝতাছি না। কারণ স্যারেও আমগরে দিয়া তো আর অ্যাওয়ার্ড লওয়াইব না, বুঝো নাই? বেস্ট প্রজেক্ট টাইটেল লওয়াইব না। তো প্লাস দিব সবগুলারে। আরে ভাই এ প্লাস দিব? তুমি প্রজেক্ট করে লয়ে গেছো, এখন তোমারে লিস্ট দিব না? তুই কে তুই তুমি তুমি অন্যান্য প্রজেক্ট করো নাই? আরে করছি, ক্যাপস্টনে তো কাউরে প্লাস মিস দেয় না, সবাই মোটামুটি প্লাস দেয়, থিসিস ক্যাপস্টন প্রজেক্ট এসব। হ্যাঁ, তো তোমারটাও দিব। তোমারটা তো সুন্দর করে তুমি তোমার কি কইলাম, তুমি একটু ডেকোরেশনে ফোকাস দাও। আরে একটু ইনডাইরেক্টলি কিন্তু ডেকোরেশনের কথাটা বারে বারে কইতাছে যে আমার ডেকোরেশনটা সুন্দর হইছে। ডেকোরেশনে ফোকাস দাও। মালপাতি কম থাকলেও ডেকোরেশন দিয়ে লিস্ট নজর কারণ যে, বুঝো নাই? আমার সারা ভাই এখন করতেছে এখন স্যারের তো কথা, হুমলাই, তাদের তো এখন তো কথা হুমলাই। শুনতে শুনতে আমার মেজাজ খারাপ হইতেছে, খালি আমি চুপ করে রইছি, কিছু কইতে পারতেছি না। ভাই এটা কিছু দেখাই ওইটা বলতে দেখাই। পারবা না, কিছু বলতে পারবা না। তোমার তো এখন এই আর ভার্সিটি কি সবার খুলে দিব নাকি শুধু ফোর্থ ইয়ার? পড়তে আর পরের মাসের তে সব ডেট খুলবো। মানে তাহলে ওই যে অন্যান্য যে অ্যাকাউন্টিং বা অ্যানালাইসিস এগুলার এক্সাম অনলাইন হইব আমগো? হয় মনে হয়। আরে ভাই ফাইনাল তোমার হলেই হবে, আর মিড তোমার অনলাইনই হইব। মিডের কথাই কইতাছি বেটা, মিডে মিড একটা নাম্বার তোমার পাইলে ফাইনালে কম এর পাইলে লেগে হইব। কইতাছি মিডটাতে একটু ফোকাস দিয়ে ভালো নাম্বার উঠাও, ফাইনালের গ্যারান্টি আমি দিতে পারবো না, বুঝো নাই? ওইটা হইছে কালকা স্যারের কি করলে সন্দীপ মাস্টার সন্দীপ স্যার একটা আর কি করবো, সন্দীপ স্যার তো একটা জীবনই খেয়াল এলো, নষ্ট করে দিচ্ছে জীবন। কি করছে আল্লাহ? আনসার কি দিছস? গুগলেতে একটা কোড মাইরা দিছি র্যান্ডম, চলে না মলে না, ভুলভাল আউটপুট আহে। দিলা না তুমি হাউয়ার পো 2 কি নাম্বারটা। দিলাম না, সব কোড তোমার দেওয়া 2 নাম্বার লাগবে। করছি না, 2 নাম্বার কেউ দিছস? না 2 নাম্বার কে এটা দিব? ডিএস ও না বক্স না এটি তাহলে কেউ দিলা। পারে বেটা? 2 নাম্বার ধরি না, আমি খালি 1 নাম্বারটা সাবমিট করে দিছি 2টা কোড করে। ভাই 1 নাম্বারটা সাবমিট করছি, 1 নাম্বারে তো একটা হইব না। যদি দেয় স্যারে দয়া করে, যে জন কোড করছে চেষ্টা করছে, তো 2-1 যদি দেয়। হ্যাঁ ওই যে মেসেঞ্জারে জিয়া দেখাইলে ওটা কেডা? স্যারের গার্লফ্রেন্ড নেই? না না স্যার সম্ভবত মেয়ে ক্লাসমেট আগে, হ্যাঁ গ্যাপ দিছিল, বাইরে গেছিল, সৌদি গেছিল, যার কারণে কন্টিনিউ করে নাই। ভাই কি আমগুলো লগে লইছে এবার কোর্স? হ্যাঁ ওটা রেকর্ড সাঙ্গল লইছে। আরে ক সবাইরে পাস করা দিতে আর কি। আমি কইছি, সাইজুলও কইছে। কি কইছে পরে? মাইয়ে মানে খালাম মায়ে কয় যে স্যারের নাকি সিজিপিএ 3.9 নেই, বুঝছো? হুম। পুরা মুশফিক ভাই, মুখস্থ বিদ্যা। এই দিয়েন চুদা। এই স্যার তো মনে হয় চাকমা। না হিন্দু। দেশি নাম দেশি। নামে তো এটা চাকমা নাম এটা। এটা হিন্দুদের নাম সম্ভবত। আরে বেটা হিন্দু নাম, সন্দীপ সিংহ। পাল। হ্যাঁ তা পাল কি হিন্দু না? হ্যাঁ, পাল হিন্দু আছে, বৌদ্ধ আছে। কারণ বৌদ্ধ তো হইব না, কারণ বৌদ্ধ কোন নাম সন্দীপ হয় না। হিন্দু হইব। ভাই এটা চাকমা উপজাতি স্যার। আচ্ছা রেকর্ডটা কেডা করতেছে? সাইজুল তুই করতেছস? না রেকর্ডটা মাস্টারে করতেছে। আই শালা, এক কাম করে দুটো কল দে ফেসবুক গ্রুপে কথা কই। এনতে বাইরো ভাই প্রজেক্টে